সো রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে, আজকে আমাদের হচ্ছে কত নাম্বার ক্লাস জানি? 14 নাম্বার ক্লাস। সো এই ক্লাসের মধ্যে আমরা যেটা শিখবো বা যেটা করব সেটা হচ্ছে ওয়েবসাইট বিল্ড করা। তো ওয়েবসাইট বিল্ড করার আমরা দুইটা পার্ট করছি। সরাসরি যারা হচ্ছে বড় ওয়েবসাইট নিয়ে একেবারে শুরু করে দেয়, আমরা সেরকম করব না, যেহেতু বলছিলাম যে একই জায়গা থেকে আপনারা তিনটা টপিক শিখে যাবেন। সো আজকের ক্লাসটা ভাগ থাকবে দুইটা ভাগে, এবং যেটা হচ্ছে পুরো ওয়েবসাইটের ব্যাপারটা আর কি, এইটাও দুইটা ভাগে ভাগ থাকবে। তো আমরা যেটা করব, প্রথম দিন আমরা শুরু করব হচ্ছে ব্লগ দিয়ে। হ্যাঁ, তো তার আগে একটুখানি হচ্ছে আলোচনা করব এরকম যে আমরা যেসব ওয়েবসাইট গুলা দেখি বা চিনি, এক কথায় তাকে ওয়েবসাইট বলি। তো এইটার আসলে ভাগ আছে দুইটা। একটারে বলে ব্লগ, একটারে বলে ওয়েবসাইট। কেউ একজন কি ব্লগ এবং ওয়েবসাইটের পার্থক্য বলতে পারবেন? খুব সহজ কথাই, দেখা যাচ্ছে এক কথা বা দুই লাইন এরকম টাইপের। কেউ বলতে পারবেন কিনা? কেউ বলতে পারবেন না যে ব্লগ কি আর ওয়েবসাইট কি, আসলে এর ভিতরে পার্থক্য কোনোটা আছে কি নাই? আচ্ছা, ইজি জিনিস। একটু ট্রাই করলে মনে হয়। ভাইয়া জি বলতে চাচ্ছিলাম জি জি। ওয়েবসাইটে তো ব্লগ থাকে আহ, অনেক ঠিক জিনিস। আছে, তারপরেও ব্লগ সাইট এবং ওয়েবসাইট এই দুইটার পার্থক্য আছে। ওকে, সেটাই বললাম যে ক্যাটাগরির দিক থেকে ভিন্ন ভাই। জি জি। এই টাইপের দিক থেকে ভিন্ন হইতে পারে না যে একটা তো ব্লগে তো শুধু লেখালেখি করা হয়, মানে কন্টেন্ট টাইপ অনেক লেখালেখি করা হয় শুধু। রাইট, আপনার উত্তর সঠিক আছে। ব্লগ যেটা আছে, ব্লগে আসলে শুধুমাত্র লেখালেখি করা হয়। আপনি ল্যান্ডিং পেজ থেকে যদি শুরু করেন, তো ও যতগুলা পেজ আছে তার মধ্যে আসলে সাইট ম্যাপের পেজ, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, এই দুইটা পেজ বাদে যা পাবেন সবই লেখালেখি নিয়েই কাজ হবে। আর যেগুলো ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট গুলাতে মোটামুটি আমরা যেগুলারে ওয়েবসাইট বলতে পারি এরকম, তো সেইগুলাতে আসলে যেটা বলা যায় সেটা হচ্ছে শুধুমাত্র যে লেখালেখি এরকম না, ব্লগ নিয়ে আলাদা একটা মেনু বা একটা সেকশন থাকে, এবং ওই মেনুর আন্ডারে অনেকগুলা লেখালেখি হয় বা লেখালেখির পেজ থাকে। যে আমরা স্পেসিফিক অমুক জিনিস নিয়ে কাজ করি, স্পেসিফিক অমুক প্রোডাক্ট বিক্রি করি, স্পেসিফিক অমুক সার্ভিস প্রোভাইড করি, আমাদের অমুক ব্র্যান্ড, সো অমুক ব্র্যান্ডের সম্পর্কে কিছু কথাবার্তা, এরকম টাইপের জিনিস আসলে ব্লগের মধ্যে তুলে ধরা হয়। আহ ব্লগের মধ্যে বলতে ব্লগের সেকশন বা মেনুর ভিতরে আর কি। তো বাকি যেগুলো থাকে, যেমন হোম পেজ, প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি সব থেকে বেশি দেখা যায় হচ্ছে যেগুলা ধরেন সার্ভিস প্রোভাইড করে ওদের ওয়েবসাইটের থেকে একদম সরাসরি। আচ্ছা, তার সাথে হচ্ছে গিয়ে যেটা করে, প্রোডাক্ট সেল করে, অ্যাফিলিয়েট করে, এই টাইপের যে ড্রপ শিপিং করে, এই টাইপের যে হচ্ছে যে সাইটগুলো আছে, ওই সাইটের মধ্যে প্রাইভেসি পলিসি মাস্ট। বাকি অন্যান্য যেসব সাইট আছে, যদি ব্র্যান্ডিং টাইপের করতে হয় সেক্ষেত্রে আসলে এতটা প্রাইভেসি পলিসি দরকার হয় না, যদি না তারা অন্য কোনো স্টেপ নেয় যে সরাসরি কাস্টমারের কাছে তারা প্রোডাক্ট বা সার্ভিস টাইপ জিনিস পৌঁছাচ্ছে। জাস্ট কোনো একটা ব্র্যান্ড জিনিস, কোনো একটা জিনিস তুলে ধরার জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করলো, সেই ক্ষেত্রে তাদের প্রাইভেসি পলিসি অতটা দরকার হয় না। তবে প্রাইভেসি পলিসি দিয়ে রাখা ভালো, যে আসলে ইউজারদের প্রাইভেসি কিভাবে আমরা ইউজ করতেছি বা কিভাবে নিচ্ছি, কোন কোন জিনিসগুলো আসলে নেওয়া হচ্ছে, এবং সেইটা আমরা কোন কাজে ব্যবহার করতেছি, সেটার একটা স্বচ্ছ ধারণা এখানে পাওয়া যায়, এবং ইউজাররা আসলে ওইটা খুব ভালো চোখে নেয়। সো কিছু কিছু ওয়েবসাইটে না পাওয়া গেলেও আসলে আমি মনে করি প্রোডাক্টের হোক বা অন্য যে কোনো সাইটের হোক, সবগুলো সাইটেই আসলে মূলত আহ, যেটা বলে প্রাইভেসি পলিসি, সেটা মেনটেন করা উচিত এবং প্রাইভেসি পলিসির মধ্যে দেওয়া উচিত। আচ্ছা, তো ব্লগ যেটা হয় সেটা বললাম, যেটা ওয়েবসাইট হয় সেটা আপনারা জানেন, ই কমার্সের যে ওয়েবসাইট ওইটারে ওয়েবসাইটই বলে। ধরেন কোন ব্র্যান্ডেড যে সাইট আছে সেইগুলারে ওয়েবসাইটই বলে।
বা দেখা যাচ্ছে এই যে এর আগে কিছুদিন আগে আমরা দেখছিলাম ক্লিনিং টুলস প্রো আমি প্রোভাইড করছিলাম। তো এইগুলা আসলে ব্লগ সাইট, হ্যাঁ, টোটালি ওখানে ব্লগ লেখা হয়, যদিও এটা অ্যাফিলিয়েট সাইট তারপরেও অ্যাফিলিয়েটের ব্লগ সাইট। আচ্ছা, তো গতদিন আমি দেখা যাচ্ছে ওই যে আম, কি জানি বলে হাব স্পট, তারপর হচ্ছে কোন জায়গা থেকে জানি ওই যে কেজিআর টাইপের হচ্ছে যেইগুলা ছিল ওইগুলা বোঝাচ্ছিলাম। তো এই টাইপের যেসব সাইট আছে ওইগুলা কিন্তু ওয়েবসাইট, হ্যাঁ, ওইগুলাও কিন্তু আসলে ব্লগ সাইট না, ওদের একটা সেকশনই করা আছে ব্লগের। বাকি তারা সার্ভিস প্রোভাইড করে। কোন ধরনের সার্ভিস প্রোভাইড করে? ধরেন এসইও টাইপের সার্ভিস প্রোভাইড করে। তো এসইও টাইপের বিভিন্ন টুলস তারা হচ্ছে যে বিক্রি করে মাসের হচ্ছে যে চুক্তিতে, যে 1 মাসের জন্য এত টাকা নিব, 1 বছরের জন্য এত টাকা নিব, লাইফ টাইম নিলে এত টাকা নিব, তো এরকম টাইপের। তো ওইগুলা ওয়েবসাইট। বাকি যেগুলো শুধুমাত্র লেখালেখি বা কন্টেন্ট শেয়ারিং এর জন্য ব্যবহার করা হয়, ব্লগ টাইপের কন্টেন্ট, সেগুলো হচ্ছে ব্লগ সাইট বলে। তো এখন ব্লগের ব্যবহার যেটা আছে সেই ব্যবহার থাকে দুই রকম। একটা আপনি দেখতে পারবেন যে সেটাতে শুধুমাত্র লেখালেখি আছে এবং তার ডোমেইনটা টোটালি নিজস্ব ডোমেইন, কোনো সাব ডোমেইন টাইপ নেই। যেরকম আমরা এখন যে লিঙ্কটা দেখতে পাচ্ছি উপরে, যে google.com, কথার কথা, তার আগে দেখেন meet.google.com আছে। সো google.com হইলো মেইন সাইট, meet.google.com এটা হচ্ছে সাব সাইট বা সাব ডোমেইন যেটা বলে আর কি। আমরা ডোমেইন কি জিনিস গতদিনকে শিখছি। সো wordpress.com এইটা হচ্ছে একটা ফুল ডোমেইন, আপনার নাম .wordpress.com, এটা হচ্ছে সাবডোমেইন। আবার ব্লগ স্পট বা ব্লগার যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র blogspot.com বা blogger.com যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে একটা ডোমেইন বা ফুল সাইট। আপনার নাম দিয়ে যখন ওখানে ওয়েবসাইট হবে তখন সেটা হয়ে যাবে সাবডোমেইন বা সাবসাইট। সো এই দুই রকমের ব্লগ পাওয়া যায়, একটা হচ্ছে সাবডোমেইন দিয়ে আর একটা হইলো আপনার মেইন ডোমেইন দিয়ে। তো কেন সাবডোমেইন এইসব জায়গা থেকে মানুষ নেয়? তার কারণ হচ্ছে আপনি যদি এইসব ডোমেইনের আন্ডারে সাবডোমেইন করেন তাহলে কি হবে, যে ওই সাবডোমেইনের কাজ যদি নিজস্ব না হয়, মানে মূল যে ডোমেইন আছে সেই ডোমেইনে আপনি এক রকমের কাজ করতেছেন, সাব ডোমেইনে আপনি আরেক রকম যদি কাজ করেন, এরকম যদি না হয়, সেম টাইপের কাজ যদি থাকে, তো সেই ক্ষেত্রে কি হয় যে দুইটারই আসলে অথরিটি টাইপ যেটা আছে সেটা একই রকম টাইপের থাকে, একই রকম টাইপের হয়। তো স্কোর তাদের একটু বেশি থাকে এরকম। তবে সেখান থেকে মানুষজন ওই টাইপের যে ব্লগ আছে সেই ব্লগটা খুলে বা ব্যবহার করে বা বিভিন্ন মানুষকে ব্যবহার করতে দেয় বা খুলতে দেয় এইটার জন্য যে তারা ওই জায়গা থেকে যেন লিংক নিতে পারে। সো ব্লগ ফ্রিতে যেটা করা যায় সেটা সাবডোমেইন হয়, ওয়ার্ডপ্রেস, ব্লগস্পট এরকম টাইপের অনেকগুলাতে করা যায়। তো ওইখান থেকে মূলত মানুষ হচ্ছে গিয়ে লিংক বা রেফারেন্স যেটা আছে সেটা নেয় তাদের নিজস্ব যে মূল ডোমেইন আছে সেই ডোমেইনে। তো ব্যাপারটা এরকম, ধরেন আমি ধরলাম যে xyz.com একটা সাইট, সেই সাইটের যে মানে মালিক আছে উনি আপনাদের যে কোনো একজনকে এসে বলল যে আমারে একটা ব্লগ সাইট তৈরি করে দিবা, ওই ব্লগ সাইটের ভিতরে কিছু কন্টেন্ট দিবা, কন্টেন্টের মধ্যে থেকে আমারে লিংক দিবা। লিংক কেন নেয়? এই যে আমরা গতদিন দেখছিলাম যে ডোমেইনের অথরিটি, ডোমেইনের অথরিটি কিভাবে বাড়ে? যার যত বেশি লিংক, যার যত বেশি হচ্ছে যে ভালো লিংক, মানে যেটারে ওই যে কোয়ালিটি ব্যাকলিংক বলছিলাম, তো এরকম কোয়ালিটি টাইপের ব্যাকলিংক আছে, তার ডোমেইন অথরিটি তত বাড়বে। সো তারা কি করে, ওয়ার্ডপ্রেস একটা ভালো সাইট, ব্লগ স্পট একটা ভালো সাইট, কিন্তু ওইখানে হচ্ছে যে সাইট ক্রিয়েট করতে দিচ্ছে, তো তারা সাইটটা ক্রিয়েট করে ওইখান থেকে লিংক নেয়, যে হ্যাঁ আমি ওইখান থেকে লিংক নিলে আমার জন্য বেশ মোটামুটি ভালো একটা ফলাফল বয়ে আনবে। তো এর জন্য আসলে ব্লগ সাইট মোটামুটি খুলতে হয়। এইটারে বলে হইলো ওয়েব 2.0, মানে আমরা যেটারে হচ্ছে যে চিনি ওয়েবসাইট বলে, সেটা ওয়েবসাইটের মানে যেটা বলে হচ্ছে বেস ভার্সন, এবং পরের যে ভার্সন আছে 2.0 ভার্সন, যে সিনেমার সিকুয়েল থাকে না ওইরকম টাইপের আর কি।
যে ওয়েবসাইটের আরেকটু হচ্ছে যে আপগ্রেডেড ভার্সন, সেটা হচ্ছে ফ্রি টাইপের, বাট সেটাও কাজ করে মাঝে মাঝে। সো ওইটা হলো ওয়েব 2.0 ভার্সন। অনেকেই এই জিনিসগুলা করায়, অনেকেই এই জিনিসগুলা হচ্ছে যে করে। তো এইটা আমরা হচ্ছে যে শিখে যাব, এবং তার সাথে সাথে আরো কিছু প্যারামিটার যেগুলো আছে আমাদের এসইওর জন্য লাগবে এরকম টাইপ, সেইগুলো আসলে এখান থেকে ধারণা পেয়ে যাব, যেটা আমরা যখন মূল সাইটের মধ্যে গিয়ে করতে যাব তখন আমাদের খুব ইজি লাগবে, খুবই সহজ হয়ে যাবে আমাদের কাছে। ঠিক আছে? সো আজকে মোটামুটি ধরেন আজকের থেকে আপনাদের ফুল প্র্যাকটিক্যাল শুরু হইলো, যে আমি এত বেশি বকবক করব না, হয়তোবা যা কাজ হবে সেই কাজগুলো আপনাদের দিয়ে করাবো। সো মেক শিওর, বা আপনারা একটু খেয়াল রাখেন যেন আহ, আজকের পর মানে কালকের থেকে হয়তো সেটা হবে। কালকে, হ্যাঁ আপনাদের ক্লাস আছে কালকে। সো কালকের থেকে হবে যে সবাই যেন একটু ফোন বাদ দিয়ে ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে একটু বসতে পারেন। আর যদি আপনাদের ল্যাপটপ কম্পিউটারে একটু সমস্যা হয়, সেই ক্ষেত্রে মানে সমস্যা বলতে কথা বলা যায় না, মাইক নাই, ক্যামেরা নাই, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ফোনটা অন করে রাখলেন এবং তারপরে হচ্ছে এইগুলা করলেন। ওকে, সো সবাই হচ্ছে আপনাদের ব্রাউজারের মধ্যে যাবেন। আমি প্রেজেন্ট করব, আমারটা দেখে দেখে আপনারা একটু করবেন, হ্যাঁ। যে সেকশনটা যতটুকু দেখাবো ওইটুকু করবেন, করার পরে আওয়াজ দিবেন যে ভাই হইছে। তো আমি আগে একটু দেখে নিব আমরা কতজন আছি আজকে। আচ্ছা, 1 2 3 4, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, সো সবাই হচ্ছে প্রথমে দুইটা ওপেন করবেন। দুইটা ওপেন করবেন কিভাবে? একটা করবেন আপনাদের ব্রাউজার থেকে, যদি এরকম না থাকে সেই ক্ষেত্রে আপনারা লিংক লিখে নেবেন। লিংক কি লিখে নেবেন? এই যে আমি একটা ওপেন করতেছি, এটা ওপেন করবেন। আচ্ছা, কই, এখানে ছিল তো। আচ্ছা, এই যে ব্লগার। ওকে, ড্রাফট। আচ্ছা, আমার এখানে করা আছে, যার জন্য হচ্ছে দেখাচ্ছে আর কি। তো ওকে, সমস্যা নাই। আম, আপনারা হচ্ছে এই যে এটা লিখবেন, blogger.com লিখে সার্চ করেন। সবাই ব্রাউজারের মধ্যে যান। আপনাদের যদি মনে হয় যে না আমার কাছে মানে ল্যাপটপ কম্পিউটার একেবারে নাই, আমি বসে থাকবো, এটাও কইরেন না। মোটামুটি হচ্ছে গিয়ে সবাই মোবাইলে হইলেও ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং ক্রোম ব্রাউজারে গিয়ে এটা করা শুরু করে দেন। মানে মোটামুটি এতটুকু করেন যে প্রথমে blogger.com এ যান। আমার এখানে হচ্ছে করা আছে, যার জন্য আমার এখানে থেকে দেখাচ্ছে না আর কি। আমার ড্রাফটের মধ্যে চলে যাচ্ছে একবারে। ওকে, ঠিক আছে। আচ্ছা, না যাই। সো যেরকম আছে এরকম থাকুক, আপনারা একটু ওপেন করেন, হ্যাঁ। ওপেন করে যদি আপনাদের অ্যাকাউন্ট চায়, তো সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে। আচ্ছা, ও আমি তো আরো একটা কাজ করতে পারি, যেহেতু এখান থেকে হচ্ছে না, সো আমি মজিলা থেকে দেখাইতে পারি আপনাদের টোটালি, হয়তো বা বুঝতে পারবেন আরো ভালো, তাই না? ওকে, সো আমি মজিলাটা শেয়ার করতেছি। ওয়েট, ওকে, মজিলা। ওকে, মজিলা ফায়ারফক্স আমি শেয়ার করতেছি। সো প্রথমে একটা ট্যাব নেবেন, ট্যাবের মধ্যে দিবেন হচ্ছে blogger.com লিখে সার্চ করবেন। তারপর যেটা দিবেন সেটা হচ্ছে wordpress.com, wordpress.com। এটা লিখে সার্চ করেন। ওকে, দেখেন দুইটা দুইটা মানে মূল যেই আসছে, চলে আসছে দেখেন। হইছে? এই পর্যন্ত আসছেন কিনা সবাই? একটু আওয়াজ দেন যে ভাই আসছি।
আসেন নাই, এখনো আসেন নাই? ভাই করতে হবে তো, সবাইকে করতে হবে। আমরা প্র্যাকটিক্যালি আগাবো ভাইয়া। ভাইয়া আসছি। আচ্ছা ঠিক আছে। বাকি বাকি যারা আছেন, আশরাফুল হক ভাইয়া, আজহার ভাইয়া আর মিম আপু, আপনারা আসতে পারছেন কিনা এই পর্যন্ত? ওকে, আচ্ছা। আজহার ভাইয়া এবং আশরাফুল হক ভাইয়া, আপনারা একটু জানান। এখন থেকে আমাদের প্রত্যেক দিনের ক্লাসে আর কি হাতের ব্যায়াম হবে সবার। মোটামুটি সবাই কাজের মধ্যে থাকবেন, বুঝছেন? ভাই অ্যাকাউন্ট কি ক্রিয়েট করে নেব ব্লগারে? অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারলে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সমস্যা নেই। অ্যাকাউন্ট তো ক্রিয়েট করব না, আমরা যেটা করব সেটা হচ্ছে সাইট ক্রিয়েট করব। হ্যাঁ, মানে সাইট ক্রিয়েট করার সময় আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আশরাফুল ভাই, একটুখানি জানান যে আপনি এ পর্যন্ত গেছেন কিনা, আমরা একটু চালু করি, মানে শুরু করি আর কি। আশরাফুল ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আপনি কি শুনতে পারলে আমাকে একটু নক দেন ভাইয়া। আমরা এই পর্যন্ত যাই। আচ্ছা, সো এই দুইটাতে যখন আমরা আসছি তখন দেখেন হচ্ছে আম, প্রথম পেজের মধ্যে একটাতে দেয়া আছে ক্রিয়েট ইওর ব্লগ, আর একটাতে দেয়া আছে হচ্ছে স্টার্ট ইওর ওয়েবসাইট। হ্যাঁ, দুইটাতেই দুইটা ক্লিক করেন, দুইটা ট্যাবে গিয়ে দুইটাতে ক্লিক করেন। একটাতে ক্রিয়েট ইওর ব্লগ, আর একটাতে হচ্ছে গিয়ে সাইট। ওকে, করেন। ওকে, করার পরে দেখেন যে সাইন ইন এর অপশন আসতেছে। হুম, এটা দেখেন। সো আপনাদের অবশ্যই সবার জিমেল অ্যাকাউন্ট আছে, এখানে মেইল অ্যাকাউন্ট দিবেন, নেক্সট করবেন। এখানে হচ্ছে যে আপনি সরাসরি কন্টিনিউ উইথ গুগল করতে পারেন অথবা অ্যাপল দিয়ে করতে পারেন, ঠিক আছে? এটা একটু করে ফেলেন। সো আমি একটু দেখি আমার মজিলাতে আমার গুগল অ্যাকাউন্ট দেয়া আছে কিনা। প্রবাবলি দেয়া নাই। ওকে, ঠিক আছে, সমস্যা না। সো আচ্ছা, আপনারা একটু করে ফেলেন, দেখেন কি আসে, সেটা অনুযায়ী আমরা একটু করি। ততক্ষণে আমি একটু ট্রাই করি যে আমার জিমেল অ্যাকাউন্ট কোনোটা লগ ইন করা আছে কিনা এখানে। যদি থাকে তো সেটা কার্ডটা লগ ইন করা আছে, আমি একটু দেখতে চাই। gmail.com। ও আচ্ছা, আমারটা এখানে সাইন ইন করা নাই কোনোটা। সাইন ইন যদি করতে চাই তো সেই ক্ষেত্রে কোনটা আসে কোনটা আসে, ইমেইল একটা অটোফিল করা নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমার মনে হয় দুইটা করা ছিল, সো ওই দুইটা আউট হয়ে গেছে। সো আচ্ছা, একটা এইটা ছিল আমার, একটু দেখি এটা ওপেন হয় কিনা। আচ্ছা, ওপেন হচ্ছে না, ঠিক আছে। সো আপনাদের জন্য আমি আরো একটা সাইন ইন করতেছি। সাইন ইন হচ্ছে ব্লগারের মধ্যে দিবেন, যেমন আমি আমারটার হচ্ছে ই দিচ্ছি আর কি,
ইমেল অ্যাড্রেস দিচ্ছি, আপনারটাও দিতে পারেন আপনার মতো, হ্যাঁ, দিয়ে দেবেন। এই যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, দিয়ে নেক্সট করবেন। আর এখানে হচ্ছে কন্টিনিউ উইথ গুগল করবেন। কন্টিনিউ উইথ গুগল করার পর এখান থেকে আপনি একই রকম করে সাইন ইন করে ফেলবেন একইভাবে। খুব ইজি জিনিস, সবার করতে হবে এটা। ওকে, পরবর্তী দিয়ে দিবেন বা নেক্সট করে দিবেন। দেওয়ার পর এখানে পাসওয়ার্ড চাইবে, সো পাসওয়ার্ড আমি আমার মতো দিয়ে দিব। ওকে, সো দিয়ে আমি নেক্সট করলাম, দেখি আসে কিনা, ঠিক মতো দিছি কিনা। ঠিক মতো দিয়েছি তো। ওকে, আচ্ছা এইখান থেকে হচ্ছে ওকে পাসওয়ার্ড আমাকে দিতে বলতেছে। সো আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন ওয়ার্ডপ্রেসে এরকম টাইপ আসবে। আর হচ্ছে গিয়ে গুগল অ্যাকাউন্টে এখানে কি বলতেছে যে ইফ ইউ উড লাইক টু টেক এ ফিউ মোমেন্টস গুগল ওয়ার্ক বেটার, হোম অ্যাড্রেস এবং কনফার্ম রিকভারি ইমেল। আচ্ছা, আমার দেওয়ার দরকার নেই, আমি নট নাও করে দিই। হারাই গেলে অনেক কিছুই হারাবে, তবে সমস্যা নেই, আমার সবগুলোই মোটামুটি করা আছে। আচ্ছা, তো আমার হচ্ছে ব্লগার যেটা ছিল, ব্লগারটা ওপেন করা আছে এইভাবে, যার জন্য হইলো এই সেকশনটা আসছে আর কি। তো আপনাদের হয়তো বা এই সেকশনটা আসবে না, হ্যাঁ। তো আর আমার টাইটেল আছে জি, চুজ এ নেম ফর ইওর ব্লগ। রাইট, আপনি একটুখানি শেয়ার করেন ভাই, আজার ভাই, যদি একটু কষ্ট করে একটু শেয়ার করেন ভালো হয়। জি ভাই। আমারটাতে করা আছে তো, যার জন্য হচ্ছে আমারটা একবারে ব্লগারে চলে আসছে। একটু করে দেন, অল্প একটু কাজ, বেশি না, তারপরে আমি আবার দেখাচ্ছি। জি, আচ্ছা, মিম এই আপু দেখা চলে যাচ্ছে? গেছে, আশা করি ভাইয়া চলে গেছে। জি, আচ্ছা, এখানে দেখাচ্ছে হচ্ছে চুজ এ নেম ফর ইওর ব্লগ। আচ্ছা, এখানে আপনি টাইটেল দিয়ে দেন আপনার ব্লগের যে টাইটেলটা আপনি দিতে চাচ্ছেন। হ্যাঁ, ধরেন নতুন ব্লগ আমরা খুলতেছি, তো সবাই দেখে দেখে টাইটেল গুলা বসায় দেন আপনাদের নিজেদের মতো, যেটা ইচ্ছা, কোনো সমস্যা নাই। আপনার নিজেদের নামে করতে পারেন, পছন্দের একটা নাম আছে সেটাতে করতে পারেন, বন্ধুর নামে করতে পারেন, বান্ধবীর নামে করতে পারেন, ফ্যামিলি মেম্বারের নামে করতে পারেন, কোনো সমস্যা না। চুজ এ ইউআরএল ফর ইওর ব্লগ। রাইট, সো আমরা টাইটেলটা চুজ করলাম, ওইটা হবে আমাদের ওয়েবসাইটের টাইটেল। হ্যাঁ, তারপরে যেটা করব সেটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস দিব। ঠিক আছে, আমরা যেরকম google.com facebook.com এরকম টাইপ দেখি, সো এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের সাইটের নামে আমরা দিতে পারবো, যে আমরা যেটা দিছি আমাদের নাম সেটাও দিতে পারি, তার সাথে আরো কিছু যোগ করে দিতে পারি। এখন টোটালি সেটা আমাদের ব্যাপার, তবে অবশ্যই সাইটের নাম যেটা সেইটাই আসলে অ্যাড্রেস হওয়া উচিত। ঠিক আছে, ওকে, প্রবলেম নাই। আম, দিতে পারেন, দিয়ে দেখতে পারেন এটা নাই কিনা। দিস ইউজার অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, যে আচ্ছা অ্যাভেলেবল যখন দেখাচ্ছে তখন দিস। ওকে, সো কনফার্ম ইওর ডিসপ্লে নেম। ডিসপ্লে নেম বলতে আসলে এখানে আপনার কোন নামটা দেখাবে, হ্যাঁ, যে হাউ ডু ইউ ওয়ান্ট ইওর নেম ডিসপ্লে টু রিডস অফ ইওর ব্লগ, যে আপনি ব্লগ পড়ার সময় বা আপনার ব্লগ পড়ার সময় মানুষ আপনার কোন নামটা দেখতে পাবে, এটা একদম টোটালি আপনার নাম। হ্যাঁ, সেটা যদি আপনি ছদ্মনাম দিতে চান ছদ্মনাম দিতে পারেন, আপনার নিজের নাম দিতে চাইলে নিজের নাম দিতে পারেন, প্রবলেম নাই। এটা জাস্ট একজন মানুষের নাম, যে আপনি ব্লগ লিখেছেন, সো ওই জায়গাতে কে কি রকম দেখতে পারবে। ওকে, আমার নামটাই দেখো। ওকে, নো প্রবলেম। সো ফিনিশ, আমরা ফিনিশ করে ফেললাম। ওকে, সো আমাদের ব্লগারের একটা ব্লগ তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখন এইটা কিভাবে সেটিং করব সেটা পরে দেখাচ্ছি। এখন আরেকটা, ওই যে ইয়েতে যাব আমরা, গিয়ে ওইখান থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা করব। রাইট, আচ্ছা, এখান থেকে কন্টিনিউ উইথ গুগল করে দেন।
তারপরে আপনি এগুলো করেন। সবার গতি নেই। আচ্ছা, এই তো করে দেন, যে কোনো একটা দেখায় দেন। এই যে এখানে আপনার ডোমেইন যে নেমটা হবে সেই নেমটা এখানে দিতে পারেন। এটা ওয়ার্ডপ্রেস এর মধ্যে বুঝি নাই ভাই, এটা আবার বলেন। ডোমেইনের নেম, অ্যাড্রেস, ওই যে নাম নিচে দিয়ে দেই আমার। নিচে 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 দেখাই দিছে না example.com। সো আপনি যেরকম একটা অ্যাড্রেস দিলেন না ব্লগারে, এখানে এখানেও এরকম দিয়ে দেন। hsarkar.com দিতে পারেন। .com দিলে নিবে না ভাই, .com বাদে দেন। এইটুক দিলে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দেখেন নিচে কি আসতেছে, গেট, এই যে আমরা ফ্রি সিলেক্ট করব। হ্যাঁ, এখান থেকে দেখেন ফ্রি সিলেক্ট করার অপশন দিবে আপনাকে। দেখেন আছে, নিচের দিকে আছে, ব্লগ আছে। হ্যাঁ, এই যে দেখেন আপনার কোন একটা নাম দিচ্ছে, ওটা ফ্রি। হ্যাঁ, ওই ওই যে অনেকগুলা আসতেছে না, ওই যে নাম্বার আসতেছে না, আপনার এই নাম দিয়ে যে কেউ হচ্ছে যে খুলে নিছে আগে, যার জন্য এতগুলা নাম্বার আসতেছে। সো আপনি ওইখানে ট্রাই করেন আরো কিছু একটু বসায় দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে এই নাম্বার গুলা আর আসবে না, আপনি যেটা দিচ্ছেন ওইটাই অ্যাভেলেবল থাকবে এবং ওইটা দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, এই যে আমার নামটা কপি করে দিল। হ্যাঁ দিতে পারেন, সমস্যা নাই, আপনি আপনার মতো করে দিতে পারেন। দেখেন ওই নামে যদি কেউ না নেয় সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আসবে। এটাও নিয়ে নিছে ভাই। আচ্ছা, এত ছোট নাম দিলে নিবে না। হ্যাঁ, খুব বেশি ছোট নাম আসলে সবারটা বলে দেখাই যে এরকম যে রেজিস্ট্রি হয়ে গেছে। আপনি কিছু একটু বড় টড় দেন, পুরা নামও দিতে পারেন, তাহলে দেখবেন যে হবে। জি ভাই, এবার ঠিক আছে। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে আপনি এখানে চলে আসেন নিচের দিকে, নিচের দিকে এসে দেখেন যেটা ফ্রি আছে, ব্লগস, এই যে wordpress.com সহ আছে, নিচের জি, দিকে আসেন একটু, ওইটা সিলেক্ট করে দিবেন। wordpress.com টা নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা wordpress.com টা নিব। আমরা তো আসলে সিলেক্ট করে দিবেন। ডোমেইন যেটা আছে, ডোমেইন তো আমরা নিতে পারতেছি না। জি, এটা সিলেক্ট করে দিব। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। এটা দেখেন স্টার্ট উইথ এ ফ্রি সাইট আছে ওই যে উপরে, চুজ এ প্ল্যানের মধ্যে আপনি কোনোটা হচ্ছে ডলার ছাড়া পাবেন না, সবগুলোতে আপনার ডলারের হিসাব দেখাবে এবং হচ্ছে আপনাকে বলবে যে কোন একটা নিতে। ওই যে উপরে দেখাচ্ছে একদম উপরে, পিক এ প্ল্যান দ্যাটস রাইট ফর ইউ, চুজ এ প্ল্যান অর স্টার্ট উইথ এ ফ্রি সাইট। ওই স্টার্ট উইথ এ ফ্রি সাইটের উপরে ক্লিক করেন, দেখেন নিচে হচ্ছে, হ্যাঁ রাইট। যারা বুঝতে পারতেছেন না এই জায়গা থেকে তারা একটুখানি হচ্ছে গিয়ে শুনে নিবেন। হ্যাঁ, যারা বুঝতে পারেন নাই টোটালে। ওকে, সো এইখান থেকে আপনার কিছু কিছু জিনিস আম, আগের থেকে করে নিতে হবে, যেমন হচ্ছে নেম ইওর সাইট, আপনার সাইটের একটা নাম দিয়ে দেন এখানে, নেম ইওর নেম ইউর সাইটের, সাইট। হ্যাঁ নেম ইওর সাইট, রাইট, এখানে নেম ইওর সাইট দেন। হ্যাঁ, এই যে সেটিংস, জেনারেল সেটিংস, ওই যে ভাই সাইটের টাইটেল। স্টার্ট উইথ ফ্রি এটা কোথায় পাবো? ভাইয়া বুঝতে পারিনি আপনার কথা। আচ্ছা, স্টার্ট উইথ ফ্রি হ্যাঁ হ্যাঁ, এটা পাবো কোথায়? বুঝতে এটা উপরের দিকে থাকে।
মানে একদম প্রথমে আপনাকে বলে যে কোন একটা প্ল্যান পিক করতে, যদি প্ল্যান পিক করতে না চান সেই ক্ষেত্রে আপনি ফ্রি সাইট নিতে পারেন, সেখান থেকে আপনি ফ্রি করতে পারবেন। একবার প্রথমবার আপনি অ্যাকাউন্ট খুলে ফেলার পর তারপরে আর আপনাকে কোনো কিছু করা লাগবে না, এত ঝামেলা করা লাগবে না, খুব ইজি। আচ্ছা, এখানে সাইট টাইটেল হচ্ছে আপনার সাইটের নাম, যেটা সাইটের মধ্যে শো করবে। আমারই শুরু করো। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে সাইটের ট্যাগলাইন। ট্যাগলাইন বলতে যেটারে বোঝায় হচ্ছে আম, ওই যে থাকে না নিচে যে ইয়োর বেস্ট কম্প্যানিয়ন টাইপের এরকম কিছু একটা ট্যাগলাইন থাকে না, ওইরকম টাইপ কিছু। তো ট্যাগলাইন আপনি যদি দিতে চান দিতে পারেন। আম, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, তারপরে যেটা আছে সাইটের আইকন, এই আইকনটার বলে হচ্ছে ফেভিকন। আপনারা হচ্ছে যদি ইয়েতে থাকেন আর কি, আহ, যারা কম্পিউটারে আছেন তারা সব থেকে বেশি ভালো দেখতে পারবেন যে একদম উপরের দিকে আমরা যেখানে যেখানে ট্যাব নিছি, ট্যাবের মাথার যেটা যে হচ্ছে যে প্রত্যেকটা মানে টাইটেল দেয়া আছে, যেরকম ব্লগার, তারপরে মিট, সবগুলোর পাশে দেখেন একটা করে ছোট ছোট চিহ্ন দেয়া আছে, যেটারে বলে ফেভিকন বা যেটারে বলে আইকন। এইটা সাইজ হয় হচ্ছে 80 বাই 80, মানে 80 গুণ 80। তো এইটা আমাদের এখান থেকে দিয়ে দিতে হয়। তো সাইট আইকন এখন না দিলেও সমস্যা নেই, কোনো প্রবলেম না, এখান থেকে দিয়ে দিতে পারি। আচ্ছা, তো এখান থেকে আর একটা জিনিস দেখে নেন যে ধরেন আপনার এই সাইটটাই আপনি চালাচ্ছেন, চালাতে চালাতে অনেকগুলা মানে হয়ে গেছে। সো আপনি সাইট চালাইতে একদম পুরোপুরি জানেন যে হ্যাঁ কিভাবে কোন সাইট কি চালাইতে হয় না হয়। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে চাচ্ছেন যে একটা কাস্টম ডোমেইন নিতে চাচ্ছেন। কাস্টম ডোমেইন মানে আপনার সাইটেরই যে নাম সেই নামে আপনি, ওই wordpress.com হবে না, কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়েই আপনি চালাবেন। বাট আপনি নেবেন এরকম যে আপনার নামে .com বা যে নামটা আপনি এখানে সিলেক্ট করেছেন সেই নামে .com বা .net .io .app যেটাই হোক না কেন। তো ওই সময় আপনি অ্যাড কাস্টম অ্যাড্রেসের ওইখানে দিয়ে প্ল্যান গুলো সিলেক্ট করে দিয়ে যেখান থেকে ডোমেইন কিনছেন সেখানকার একটা থাকবে, সেটা দিয়ে আপনি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা নিচের দিকে যান একটু ভাইয়া, ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, এখানে ইংলিশটা একটু সিলেক্ট করে দেন। অনেক সময় এটা অটোমেটিক টাইপের দেখাই, আমরা সব সময়ের জন্য ইংলিশ ডাবল সিলেক্ট করে দিব। আচ্ছা, ইংলিশ সিলেক্ট করে দেই, হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে সাইটের টাইম জোন, এই টাইম জোনটা আমাদের দেশের টাইম জোন সিলেক্ট করে দেন। এটা সব সময়ের জন্য খেয়াল রাখবেন যে আপনার যে সাইট আছে, আপনার ক্লায়েন্টের যে সাইট আছে, ওই সাইটটা অবশ্যই যদি এরকম হয় টার্গেটেড, আমি কানাডার জন্য করতেছি কথার কথা, সো আমার যে ওয়েবসাইটের ঠিকানা যে কন্ট্যাক্ট আসের মধ্যে, সেটা কি আমার আসলে কানাডার ঠিকানা দেয়া না অন্য কোনো জায়গার ঠিকানা দেয়া? যদি কানাডার ঠিকানা দেয়া হয় তো সেই ক্ষেত্রে আমার টাইম জোন কিন্তু কানাডা থাকতে হবে, সেটা বড় সাইটেই হোক আর ছোট সাইটে মানে এরকম ফ্রি সাইটেই হোক, যেখানেই হোক না কেন টাইম জোন এরকম থাকতে হবে। আম, আচ্ছা, এশিয়ার মধ্যে চলে যান, এই যে এশিয়া, হ্যাঁ এর মধ্যে দেখেন ডি তে ঢাকা আছে। এটা পরে চেঞ্জ করা যায় না আর? হ্যাঁ হ্যাঁ, পরে চেঞ্জ করা যায়। আচ্ছা ভাই, আচ্ছা করছি ভাই। ওকে। সো এরপরে হচ্ছে ফুটার ক্রেডিট, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন না সম্ভবত, কারণ ফুটার ক্রেডিট চেঞ্জ করতে গেলে আপনাকে আবার বিজনেস প্রিমিয়াম যেটা আছে সেটা করতে হবে। ব্লগারে সব করা যায়, ব্লগারের সিস্টেমই অন্যরকম। আচ্ছা, এটা লঞ্চ করে দেন, সাইট লঞ্চ করে দেন। লঞ্চ সাইট, হ্যাঁ, সাইট লঞ্চ করে দেন। ওকে এটা ওকে করেন, ওকে করে দেন। আনসেভ বলতে আগে সেভ করে নিব। আপনি সব কিছু পাল্টাইতে পারবেন ভাই, আপনার যখন একটা হচ্ছে গিয়ে হয়ে গেছে, আহ কি জানি বলে ওই যে ইউআরএল, আপনি ইউআরএল যখন করে ফেলছেন তখন আর এখানে কিচ্ছু করার দরকার হবে না, এটা আপনি সব লঞ্চ করে সাইট ফেলবেন। বলতে এটা হলো। আচ্ছা, লঞ্চ সাইটে এটা দেখাচ্ছে। জি ভাই, আচ্ছা, ব্যাকে চলে আসেন। ব্যাক টু মাই সাইট। হুম, চলে আসেন। ওকে, সো আচ্ছা, ভিজিট করেন, আপনার সাইট ভিজিট করেন, ওই ভাই ওই লঞ্চ সাইট। উপরে উপরে, হ্যাঁ এটা এটা লঞ্চ করতে পারেন, ভিজিটও করতে পারেন, যে কোনো একটা ভিজিট করলে দেখা যাবে আর লঞ্চ করলে হচ্ছে হবে। তো আপনার সাইট পাবলিশ হয়েছে কিনা এটা একটু মানে দেখার বিষয় আর কি, যে আপনার সাইট আসলে কি পাবলিশ হয়েছে কিনা।
এই তো ভাই, এই তো। ওকে, সো আমি একটু গিয়ে দেখি, একটুখানি আমাকে টাইম দেন, আমি গিয়ে দেখবো যে আপনার সাইট পাবলিশ হয়েছে কিনা। আচ্ছা, সাইটের নাম AZHER। ওকে ওকে, একটু লিখতে দেন, AZHERHOSSAIN ডট ওয়ার্ডপ্রেস ডট কম। আচ্ছা, সো ওকে, লেখা আছে আজহার হোসেন কামিং সুন, আর কিছু লেখা নেই। সাইড মনে ভাই লঞ্চ হইছে না? সাইট লঞ্চটা হওয়ার Your কথা। site has not been কি বলতেছে? ইওর সাইট হ্যাজ নট বিন লঞ্চড ইয়েট, অনলি ইউ ক্যান সি। আচ্ছা হ্যাঁ, লঞ্চ করে দেন, লঞ্চ করে দেন, ওই জন্য বলছিলাম ওখান থেকে লঞ্চ করতে, সমস্যা নাই, করে দেন। launch site দিলে ওকে, এটা ইয়ে টাইপ ডোমেইন না, আপনি হচ্ছে যে আপনার ওই যে ইয়েটা সিলেক্ট করে দেন, আপনার যে ডোমেইনটা ওই যে আপনি নিলেন না, দেখেন এখানেও দেখাবে আরেকবার, স্কিপ পারচেস, স্কিপ use পারচেস, ওই যে start স্টার্ট with উইথ a ফ্রি free সাইট। site. হ্যাঁ, রাইট, 3 নাম্বার স্টেপ, Almost করে দেই। স্টার্ট উইথ ফ্রি সাইট দিছেন না আপনি? জি ভাই। ফ্রি সাইট দিলে, আচ্ছা ওই যে নিচে দেন, নো থ্যাঙ্কস আই উইল স্টিক, নিচে নিচে একদম নিচে, হ্যাঁ রাইট। আচ্ছা, একটু টাইম দিবেন, এটা হয়ে যাবে। সো আমাদের সাইটটা যেটা হইলো সেটা হচ্ছে সেটিংস করার পর আমাদেরকে লঞ্চ করতে হবে, লঞ্চ করার পর আমাদের সাইটে কিছু বারবার প্ল্যানিং নিতে বলবে, প্ল্যান কিনো, প্ল্যান কিনো, প্ল্যান কিনো, বাট আমরা প্ল্যান কিনবো না, ওরা বেচবে আর আমরা কিনে এভাবে ফেলবো। কেন ভাই? একটু টাইম নিবে, তারপরে হচ্ছে হয়ে যাবে আর কি, will be ready shortly. আচ্ছা, আপনার সাইট লঞ্চ হয়ে গেছে ভাই। জি ভাই। স্ক্রিন অফ করে দেবো? হ্যাঁ 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 হ্যাঁ, করে দিতে পারেন। আচ্ছা, বাকিদের কি অবস্থা বলেন, কে কোন পর্যন্ত যাইতে পারছেন, মানে কোন পর্যন্ত করতে পারছেন সেটা একটু বলেন। ভাইয়া এটা আমি বুঝি না, আমি এটা করতে চাই, কি বলবো? আমি মাত্র জয়েন করেছি ভাইয়া, সরি আমার একটু কাজ ছিল। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমরা ফ্রি সাইট খুলতেছি আগে, হ্যাঁ, মানে ফ্রির মধ্যে আমরা বেশ কিছু টেকনিক শিখবো, তারপরে সেটা বড় যে সাইট আছে সেটার মধ্যে অ্যাপ্লাই করব। আগে আমরা বড় সাইটের মধ্যে যাব না, আগে যদি বড় সাইটের মধ্যে যাই খুব বেশি সেটিংস এবং আসলে একবারে মাথার মধ্যে আসবে না। আমরা যদি এক্সট্রা এক্সট্রা করে একদিন একদিন করেও করি তাও একটু সমস্যা হবে। আর ভাইয়া সাইট বলতে কোনটা, ওয়েবসাইট? জি জি, ডোমেন হোস্টিং, ওই সাইট বলতে ওটা বোঝাচ্ছেন? ডোমেন হোস্টিং নেওয়া যেটা ওটা? না না, ডোমেইন হোস্টিং আমরা নিচ্ছি না, তো আমরা টোটালি ফ্রি করতেছি, একটা ব্লগারে করতেছি আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে করতেছি। আচ্ছা ভাইয়া, আমি তো ব্লগারে যেটা করলাম আমি ব্লগ পোস্ট করতে পারলাম, কিন্তু ওয়ার্ডপ্রেসে যেটা করবো সেটাতে আমি কি করতে পারবো? দুইটাই করতে পারবেন, ব্লগ পোস্ট। মানে এটাতে আমি যদি কোনো পোস্ট করি সেটাকে আমার ভিউয়াররা দেখবে, আমি কি এটাতে কোনো অ্যাডসেন্স অ্যাড করতে পারবো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি যদি মনে করেন আপনি ফ্রি সাইট দিয়ে ইউজারদের কাছে পৌঁছাবেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে পারবেন না, আপাতত এখন যে সময় আছে এই টাইমে এসে পারবেন না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আপনার যে ইউজাররা যারা আছে তাদের কাছে আপনার সাইটের যে লিঙ্ক, সেই লিঙ্কটা একদম মানে থাকতে হবে এরকম। আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাড পাবলিশ করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে আপনি লিঙ্ক শেয়ার করতে পারেন বিভিন্ন ব্লগের, ওইখান থেকে মানুষজন যে ওইগুলো দেখে আসতে পারবে, ঠিক আছে। তাছাড়া হচ্ছে একজন মানে সার্চ দিয়ে ধরেন আপনার পোস্ট আপনি খুব সুন্দর অপটিমাইজ করে লিখছেন, ওখানে পোস্ট করছেন, তারপরেও হচ্ছে যে মানুষজন এসে খুঁজে সেইটার মধ্যে যাবে, এই ব্যাপারটা হবে না। তো প্রশ্ন হতে পারে কেন তারপরেও তাহলে আমরা এটা করতেছি বা এটা শিখতেছি, দুইটা কারণে। একটা হচ্ছে এর আগে আপনি আসার আগে আমরা বলছিলাম ওয়েব 2.0 করার জন্য, যেখান থেকে আসলে ক্লায়েন্টরা হচ্ছে ব্যাকলিংক নেয় এবং এরকম টাইপের যে সাইটগুলো আছে এখান থেকে ব্যাকলিংক নিয়ে সেই সাইটটা যদি
মোটামুটি খুব সুন্দরভাবে আসলে অপটিমাইজ করা হয় এবং চালানো হয়, সেক্ষেত্রে নিশ ভেদে, সব নিশের জন্য হবে না, নিশ ভেদে কিছু কিছু নিশ যার জন্য কাজ করে তার জন্য করবে, যার জন্য করে না তার জন্য করবে না। তো এইটা কেউ আপনাকে আসলে নির্দিষ্ট করে বলতে পারবে না যে হ্যাঁ রিয়েল এস্টেট বিজনেসের জন্য কাজ করবে, আপনি যদি হচ্ছে বেকারি টাইপের বিজনেস করেন তো ওইটার জন্য করবে না। আবার ধরেন বেকারির জন্য কাজ করতেছে, সো আপনি আপনার ফ্রেন্ডকে বললেন আমার তো বেকারি ছিল, এরকম বেকারি বিজনেসের জন্য আমি এরকম করে করছিলাম, তো ওই লিঙ্ক গুলা কাজ করতেছে, তো তুমিও করে দেখো, তোমারটাও হইতে পারে। তো ও করলো, ওটা হইলো না, ওটায় কোনো রকম ফলাফল এতটা ভালো আসলো না। সো এটা আসলে ডিপেন্ড করে যে কারটায় কাজ করবে কারটায় করবে না, অনেকটা লাক টাইপের মতো। বাট আপনি যখন একজন এসইও এক্সপার্ট, তখন সেই ক্ষেত্রে আপনার কোন কোন জিনিসগুলা দিয়ে কাজ হলেও হতে পারে এবং সেগুলো কিভাবে কাজ করে, সেগুলো কিভাবে করানো উচিত, এই জিনিসগুলো আপনার জানা থাকতে হবে প্রথম কথা। যদি জানা থাকে সেই ক্ষেত্রে আপনার প্র্যাকটিস করতে তো দোষ নাই, আপনি ওখানে প্র্যাকটিস করায় দিলেন, যদি কাজ করলো তো করলো, আর যদি কাজ না করে তো সেই ক্ষেত্রে আপনি আরেকটা পদ্ধতি নিলেন, ওই পদ্ধতি নেয়ার পরে দেখা যাচ্ছে হ্যাঁ ওইটাতে কাজ করতেছে, ওকে, আপনি ওইটাতে স্টিক করে থাকেন, ওইটার থেকে আর যায়েন না অন্য কোনো জায়গায়, ঠিক আছে। ব্যাপারটা আসলে এরকম হয় যে আম, এটা আসলে প্রফেশনালদের কথাবার্তা, বা আমরা যারা কাজ টাজ করি সেখানে দেখছি এরকম। আগে এমন কোনো অ্যাপ্রোচ নেই যে অ্যাপ্রোচটা আসলে এসইও ইন্ডাস্ট্রিতে যারা ছিল এসইও এক্সপার্ট হিসাবে তারা ব্যবহার করতো না। কেমন? যে অনেক ধরনের লিংক তৈরি হয়, ওই লিংকগুলা তারা করতো কেমন, বিভিন্ন জায়গায় গিয়ে প্রোফাইল তৈরি করতো, সেটারে বলে প্রোফাইল লিংক করা। বিভিন্ন জায়গায় গিয়ে কমেন্ট করতো, ওইটারে বলে কমেন্ট লিংক করা। বিভিন্ন জায়গায় গিয়ে আসলে হচ্ছে তারা ওয়েব 2.0 করতো, পিবিএন করতো। তারপরে হচ্ছে এই যে যেখান থেকে আসলে কন্টেন্ট মার্কেটিং এর ব্যাপারটা আসতেছে, হ্যাঁ, সেই সব সাইটে গিয়ে ওই যে আমরা দেখছিলাম না যে কোন কোন জায়গাতে আসলে কন্টেন্ট পাওয়া যায়, এরকম টাইপের জায়গাতে গিয়ে ধরেন ছবি পোস্ট করতো, ছবির মধ্যে লিংক দিয়ে দিত বা ছবির ডেসক্রিপশনে লিংক দিয়ে দিত, পিডিএফ পোস্ট করতো, তারপরে ডকুমেন্ট পোস্ট করতো, বিভিন্ন ইবুক পোস্ট করতো, তারপর ভিডিও অডিও শেয়ার করতো, বিভিন্ন জায়গায় গিয়ে শুধুমাত্র বারবার একই কাজ করতো, যে তাদের সাইটের লিংক দিত। যারা হচ্ছে লিঙ্কটিং করে এরকম টাইপ তাদেরকে হায়ার করতো, করে নিয়ে বলতো কি যে আমার হচ্ছে সোশ্যাল মিডিয়ার বুক মার্কিং লাগবে। বুক মার্কিং মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া যেসব টাইপের সাইট আছে সেসব সাইটের মধ্যে গিয়ে আসলে বুক মার্ক করে দেয়া বা তার সাইটের হচ্ছে লিঙ্কটা ইমপ্লিমেন্ট করে দেয়া। তো তারপরে বলে যে আমার বিভিন্ন ডিরেক্টরির মধ্যে লিংক লাগবে, মানে ধরেন তার বিজনেস কম্পিউটারের, তো বিভিন্ন শহরে যে থাকে না ডিরেক্টরি, আগে যে আমরা ডায়েরির মধ্যে পাইতাম, বিভিন্ন জায়গার ফোন নাম্বার থাকতো, এমনকি প্রাইম মিনিস্টারের ফোন নাম্বার ওর মধ্যে পাইতাম। সো ওইটা এক ধরনের ডিরেক্টরি জিনিস। তো এরকম ডিরেক্টরি সাইট অনেক আছে, প্রত্যেকটা শহরে আছে, প্রত্যেকটা দেশে আছে, জেলার জন্য আছে, বিভাগের জন্য আছে। তো ওই সব জায়গাতে আসলে লিংক করাই দিত, যে ওইখানে যাইতো গিয়ে একটা করে প্রোফাইল ক্রিয়েট করে ওর মধ্যে লিংক করাই দিত। মানে এরকম লিংক করানোর জন্য আসলে যতগুলা হইতে পারে, যতগুলা আসলে মানে অ্যাপ্রোচ হইতে পারে সবগুলা তারা হচ্ছে যে ফিল আপ করতো, করে তারা ফল পাইতো। এখন যেটা হয়েছে গুগল এই জিনিসটা স্প্যাম ধরে, যার জন্য আপনার যে নিশ, সেই নিশ অনুযায়ী আপনার সাইট কতটা অপটিমাইজড তার উপরে নির্ভর করবে যে গুগল কোন অ্যাপ্রোচটা আপনারে অ্যাপ্রুভ করবে, কোন অ্যাপ্রোচটা আপনারে অ্যাপ্রুভ দিবে না। সো আপনার একটা সাইটের জন্য ধরেন ওয়েব 2.0 কাজ করছে, আর একটা সাইটের জন্য যে ওয়েব 2.0 কাজ করবে তার কোনো গ্যারান্টি আমিও দিতে পারবো না, আপনিও দিতে পারবেন না, বাট আপনি অ্যাপ্রোচটা প্র্যাকটিস করতে পারেন। সেই অ্যাপ্রোচটা কি, যে কোন কোনগুলা প্রুভেন আপাতত এই রিসেন্ট টাইমে, কোন কোনগুলা আপডেটেড এবং চলতেছে, তার মধ্যে হতে পারে ধরেন ওয়েব 2.0, পিবিএন, গভ, এবং হচ্ছে এডুকেশনাল যেসব সাইট আছে সেই সব সাইটের মধ্যে প্রোফাইল করে সেখানে লিংক ইমপ্লিমেন্ট করা। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আউটরিচ। এখন প্রশ্ন হচ্ছে ভাই আউটরিচ কি জিনিস? আউটরিচ হচ্ছে আমরা এই যে আর্টিকেল রাইটিং শিখছি না,
এই আর্টিকেল রাইটিং এর মধ্যে লিংক ইমপ্লিমেন্ট করা শিখলাম। সো ওই লিংকটা যেহেতু আমরা আমাদের সাইটেরটা দিচ্ছি, ওইরকম করে বিভিন্ন যাদের অন্যান্যদের সাইট আছে, যেসব সাইটে অনেক ভিজিটর যায়, ব্লগ টাইপের সাইট, তো ওদের ওইখানে গিয়ে আমরা হচ্ছে গিয়ে তাদের কাছে গেস্ট হিসাবে হোক বা ওইখানে অ্যাকাউন্ট করে হোক আমাদের আর্টিকেলটা সাবমিট করব, এবং ওইটার মধ্যে আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিংকটার মধ্যে দেয়া থাকবে। যদিও ক্লাস করাচ্ছি হচ্ছে ওয়েবসাইটের, কথাবার্তা হয়ে যাচ্ছে লিংকের, কিন্তু তারপরেও আসলে ব্যাপারটা হচ্ছে একটু বোঝা উচিত যে আমরা কেন করতেছি। সো এইসব জিনিস করে আপনি হয়তো আপনার সাইটের যে অথরিটি আছে, আপনার সাইটের যে র্যাঙ্ক পজিশন আছে, বিভিন্ন জায়গা থেকে ট্রাস্ট বিল্ড করা আছে, এইগুলো একটু করে দিতে পারবেন। তো তার মধ্যেই একটা অ্যাপ্রোচ হচ্ছে এই যে আমরা যেটা করতে যাচ্ছি, এইটা প্রথম কথা এইটার জন্য করতেছি। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হইলো আমরা আম, প্রথম পর্যায়ে আসলে ফ্রি এর মধ্যে বিভিন্ন কিছু অপশন পাবো, যে অপশনগুলো সব থেকে বেসিক, মানে এইটার থেকে বেসিক অপশন আর হয় না। তো ওই বেসিক অপশন সম্পর্কে আমাদের যখন ধারণা হয়ে যাবে, আমরা বড় ডোমেইন কিনে বা হচ্ছে যে হোস্টিং কিনে যে সাইটটা পরিচালনা করি, সেই সাইটের মধ্যে গেলে ওই সেটিং গুলো খুব ইজিলি আমরা করাইতে পারবো। ঠিক আছে, এর জন্য হচ্ছে আমরা এইগুলা ট্রাই করতেছি বা করতেছি। কারেন্ট চলে গেছে। আচ্ছা, যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে আহ, এলাকায় ঝড় উঠছে প্রচন্ড, হঠাৎ করে কারেন্ট চলে গেছিল। আমার আইপিএস ও সেট আপ করা নেই আপাতত। তো হচ্ছে আমি একটু কুইক ভাবে হচ্ছে গিয়ে আপনাদের সেটিংস গুলো একটু দেখাই দিব। আপনারা একটু কষ্ট করে, মানে আজকের জন্য একটু কষ্ট করে সেগুলো সেটিংসটা একটু প্র্যাকটিস ওয়েতে একটু দেখে নিবেন আর কি। হ্যাঁ, আমি একটু কুইক টাইম দেখাই দিচ্ছি যে কোন কোন সেটিংস কোন জায়গায় থাকে এবং আপনারা সেটা কিভাবে আসলে ব্যবহার করবেন বা সেটা কিভাবে কাজে লাগাবেন। ওকে, আচ্ছা। তো যেটা ব্যাপার হচ্ছে, ওকে, আমি যখন দেখাতে চাইলাম, সো আমি ব্যাপারগুলো একটু দেখাই, আমার যেটা করা আছে সেখান থেকে দেখাই। তো ওকে, আমি একটু স্ক্রিন শেয়ার করি, আপনারা জাস্ট একটু কুইক ভিউতে দেখে নেবেন। হ্যাঁ, মানে পরিবেশের অবস্থা খুবই খারাপ, প্রচন্ড আকারে ঝড় উঠতেছে, তো এর ভিতরে কারেন্ট নাই। ফোন দিয়ে মোটামুটি কোনোভাবে আসার মতো আর কি আসছে। আশা করা যায় হচ্ছে কালকে বা পরশুদিন থেকে আসলে এই সমস্যাটা হবে না, কারণ আমার আইপিএস সেটআপ হয়ে যাবে। এরপরে কারেন্ট আসলে 2 দিন না আসলেও আমার কোনো সমস্যা নাই, আমার যে আইপিএস আছে বা থাকবে। ওকে, তো আজকের জন্য একটু কনসিডার করবেন সবাই। ঠিক আছে, সো আমি যদি ব্লগারে যাই, তো ব্লগারের মধ্যে হচ্ছে গিয়ে দেখেন, ধরেন আমি এই যে এসিডি ডিজিটাল এইটা হিসাবে একটা করছি, মানে যেটা বলে আহ, একটা ব্লগ ক্রিয়েট করছি আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে, আচ্ছা। সো আমি এটার ভিতরে একটা ব্লগ ক্রিয়েট করছি। আমার এটা ব্লগ ক্রিয়েট করার পর প্রথম যে কাজটা হবে, মানে ব্লগ আমার ক্রিয়েট হয়ে গেছে টোটালি, আমার এই যে এরকম দেখাচ্ছে, এখানে কিচ্ছু থাকবে না, জাস্ট এইগুলা দেখাবে। সেই সময় আমার যেটা সর্বপ্রথম কাজ হবে, সেই কাজটা হচ্ছে থিমস এর মধ্যে যাওয়া। হ্যাঁ, এখান থেকে আমি যে অপশনগুলো দেখতে পারবো এর মধ্যে থেকে থিমস এর মধ্যে যাব। থিমস এর মধ্যে যাওয়ার পরে আমার যে থিমসটা ভালো লাগবে, সেই থিম, মানে আমার নিশ অনুযায়ী আর কি, সেই থিম আমি সিলেক্ট করে নিব। বাট একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি ব্লগারের মধ্যে যখন থিম পাল্টাবেন, সবগুলো দেখতে একই রকম টাইপের লাগতে পারে, যতক্ষণ না আপনি ওর ভিতরে পোস্ট দিচ্ছেন। কোন রকম যদি পোস্ট না দেন বা কোনো কিছু কাস্টমাইজ না করেন, আপনি যে থিমটাই পাল্টান না কেন একই রকম দেখতে পারবেন, শুধুমাত্র পিছনের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ আছে ওই ইমেজটা একটু চেঞ্জ চেঞ্জ পাবেন। এই, ঠিক আছে? সো কেউ কনফিউজ হয়ে যাবেন না যে আমার থিম আসলে পরিবর্তন হয়েছে কিনা।
তো আপনাদের যে কোনো থিম ভালো লাগলে জাস্ট এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে যদি মনে করেন প্রিভিউ করবেন, প্রিভিউ দিয়ে দিবেন। প্রিভিউ হওয়ার পর আপনাদের হচ্ছে যে সামনে স্ক্রিনের মধ্যে যে এইভাবে ভেসে উঠবে যে আপনাদের ওয়েবসাইটটা আসলে কেমন দেখা যাইতে পারে। তো কম্পিউটার ভিউ এই যে এরকম দেখা যাবে কম্পিউটারের মধ্যে। এটা ট্যাবলেট ভিউ, ট্যাবলেটের মধ্যে এরকম টাইপ দেখা যাবে। মোবাইল ভিউ, এটা মোবাইলের মধ্যে দেখা যাবে। এবং ফুল স্ক্রিনে দিলে আমরা যেভাবে প্রিভিউটা দেখতে পাচ্ছি এভাবে। আমরা যদি স্ক্রিন রোটেট হয় তো সেই ক্ষেত্রে কেমন দেখা যায়। সো রোটেট এখান থেকে হবে না, কারণ আমার হচ্ছে নাই, আসলে মোবাইল না এটা। আচ্ছা, তো এখান থেকে আমরা রিলোড প্রিভিউ করতে পারি। যদি রিলোড প্রিভিউ কেন করব, যে দেখা যাচ্ছে কোনো সেটিংস আমরা এই প্রিভিউটা এই পাশে একটা ট্যাবে নিলাম, বাকি যে সেটিংস গুলো আছে বাম পাশে ট্যাবে আমরা করে নিলাম। যদি এরকম হয় সেই ক্ষেত্রে আমরা প্রিভিউ করতে পারি অ্যাডজাস্ট করে। আচ্ছা, একটু টাইম দেন। ওকে, সমস্যা নাই। আচ্ছা, তো এটা করতে পারি। করার পরে আমরা হচ্ছে ব্যাকে চলে গেলাম, আমাদের প্রিভিউ দেখা শেষ। আমি মনে করলাম যে হ্যাঁ ঠিক আছে, ওকে নাইস, এটা আমরা দিতে পারি। আমরা যখন এটা সিলেক্ট করে দিব, ধরেন এটা আমরা সিলেক্ট করতেছি, এটা প্রিভিউ করছি, প্রিভিউ করার পরে হয়ে গেছে। সো এটা আমরা কি করব, অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করার সাথে সাথে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন ধরেন আমাদের থিম অ্যাপ্লাই শেষ। এখন থিম অ্যাপ্লাই শেষ হওয়ার পরে সাথে সাথে আপনারা কোথায় চলে যাবেন জানেন? সেটিংস এর মধ্যে। সেটিংস এর মধ্যে চলে যাবেন। সেটিংস এর মধ্যে যাওয়ার পরে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে টাইটেল। টাইটেল এই যে যেটা আপনার সাইটের মধ্যে দেখাবে। আচ্ছা, আমি একটুখানি ভিউ সিট মানে ভিউ ব্লগ টাইপ করে দিই, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে আর কি। ওকে, সো আচ্ছা, এই হচ্ছে আমার সাইটের ইউআরএল, এই হইল সাইটের টাইটেল, এই যে এসিটি ডিজিটাল। এখন আমি যদি এখানে মেক করি এরকম এসিটি ডিজিটাল 05 এরকম দেই, তাহলে কি হয়? আমি যদি সেভ করে দেই, এখন যদি আমি এটা রিফ্রেশ করি, দেখছেন উপরে সাইটের টাইটেল বদলা গেছে না? তো আমি এখান থেকে টাইটেল আমার নিজের মতো দিতে পারি, যে আমার টাইটেল যেটা ইচ্ছা হয়। মানে এইটা হইলো আপনার সাইটের টাইটেল। যে টাইটেলের মধ্যে কি থাকতে হয়, এই টাইটেলের মধ্যেই কিন্তু আসলে আপনার যে কিওয়ার্ড আছে, নিশ কিওয়ার্ড, সেটা থাকতে হয় যাতে মানুষ খুব সহজে খুঁজে পায়। ওকে, এরপর আছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটাই হচ্ছে মোটামুটি ট্যাগলাইনের মতো কাজ করে, ঠিক আছে। সো ট্যাগলাইনটা বা ডেসক্রিপশন কোথায় দেখা যায়? এই যে নিচে ওয়েবসাইটে যে ট্যাগলাইন টাইপের দেখা যায় না, এটা। ওকে, সো তারপরে আসলে হচ্ছে ব্লগের ল্যাঙ্গুয়েজ কোনটা। আমরা ল্যাঙ্গুয়েজ এই যে অটোমেটিক টাইপ সিলেক্ট করা থাকে, ওটা আমরা ইংলিশ করে দিব, দিয়ে সেভ করে দিব, ব্যাস শেষ। মেক শিওর করবেন যে প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে সেখানে যদি মানে সেভ করার অপশন থাকে, অবশ্যই সেভ করে দিবেন। আচ্ছা, তারপরে যেটা আসে এটা হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট। ভাইয়া সেটিংস এর অংশটা আবার যদি একটু দেখাতেন। জি জি জি, সেটিংস এর অংশটা যদি আবার একটু আবার রিভিউ করব তাই, মানে সেটিংস এর অপশন আবার আরেকবার একটু মানে রিভিউ করে দিব নাকি? জি জি, আচ্ছা, তো মানে থিমস তো আমরা পাল্টাই ফেললাম। হ্যাঁ, থিমস এখান থেকে ধরেন অ্যাপ্লাই করে ফেলছি আমরা। থিমস অ্যাপ্লাই করার পরে আমরা কি করব, সেটিংস এর মধ্যে চলে যাব। তো সেটিংস এর মধ্যে গিয়ে একদম প্রথমে আপনি যেটা পাবেন সেটা বেসিক। বেসিকের মধ্যে আসবে টাইটেল। তো টাইটেল আপনি যা দিবেন এখানে, সেইটাই হচ্ছে আপনার সাইটের এখানে দেখাবে। সো আমরা এই যে এসিটি ডিজিটাল দিয়ে রাখছি, বাট সেভ করি নাই। আমরা কিন্তু এখানে দিয়ে রাখছি, সেভ করি নাই, যার জন্য হচ্ছে এটা 05 রয়ে গেছে। সো এটা দিয়ে যদি আমি সেভ করি, করার পর এটা যদি আমি রিলোড করে দেই, তাহলে আবার আমার সেই আগের জায়গায় ফিরে যাবে, বা আমি যেটা দিচ্ছি সেটা ওখানে দেখাবে। আচ্ছা, এই সেটিংস এর পরে যেটা থাকে সেটা হচ্ছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন এখানে আপনি লিখতে পারবেন 500টা ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবেন। লেখার পর এটা সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে এই ডেসক্রিপশন কোথায় দেখায়? এই যে ট্যাগ লাইনের মতো এখানে ডেসক্রিপশনটা দেখাচ্ছে। ওকে, আচ্ছা, তো এরপরে যে সেটিংসটা আছে সেটা হচ্ছে ব্লগের ল্যাঙ্গুয়েজ সেটিং। তো ব্লগের কোন ল্যাঙ্গুয়েজে আপনি লিখতেছেন সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি সেভ করে দিবেন আবার। আচ্ছা, তো আমার ইংলিশ করা আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট।
এখন আপনার যদি সাইটের মধ্যে এরকম থাকে যে আপনি যে অ্যাড গুলা দেখাচ্ছেন অ্যাডের মধ্যে অ্যাডাল্ট টাইপের কন্টেন্ট থাকতে পারে, আপনি যে হচ্ছে গিয়ে পোস্ট করতেছেন সেই পোস্ট কোনো একটা পোস্ট হতে পারে এরকম টাইপ যে আপনাকে ওই নিশ নিয়ে আপনার কাজ করতে হয়, মানে অ্যাডাল্ট নিশ না, বাট নিশ হচ্ছে ধরেন নিউজ টাইপের নিশ, বাট ওই নিউজ টাইপের নিশের মধ্যে এমন কিছু কন্টেন্ট আপনাকে বা এমন নিউজ মানে ধরেন রিসেন্টলি ব্রেকিং নিউজ টাইপের হচ্ছে যেটা আপনাকেও হচ্ছে এখানে লিখতে হবে, প্রদর্শন করাইতে হবে। তো এটার মধ্যে যদি কোনো রকম অ্যাডাল্ট কন্টেন্ট থাকে সেই ক্ষেত্রে আসলে যারা ব্লগ পড়তে আসবে তাদেরকে সেটা ওয়ার্নিং শো করাবে কিনা। তো আমরা যেহেতু ডিজিটাল কোর্স টাইপ নিয়ে এখানে করতেছি, সো আমাদের এটার দরকার হবে না, যার জন্য এটা অফ আছে, এটার হাতটা দেই নাই। আচ্ছা, এরপরে যেটা আছে গুগল অ্যানালিটিক্স প্রপার্টি, এটা আমরা পরে দেখাবো, এটা এই সেকশনে দেখাবো না। ফেভিকন, ফেভিকন হইলো ওই যে যেটা বলছিলাম হচ্ছে গিয়ে ছোট চিহ্ন, এই দেখেন উপরে একটা চিহ্ন দেখা যাচ্ছে, এই যে আমরা চুজ ফাইল করতে পারি, চুজ ফাইল করে এখান থেকে দিতে পারি। হ্যাঁ, তো ফেভিকনের হচ্ছে গিয়ে যেটা সাইজ হয় 80x80 সাইজ, এবং সেটা হচ্ছে গিয়ে 100 কিলোবাইটের নিচে হইতে হবে, জেপিজি হইতে হবে, জেপিজি অথবা পিএনজি আপনি যে কোনো একটা দিতে পারেন, তবে সেটা 100 কিলোবাইটের নিচে এবং সেটা 80x80 হইতে হবে। যদি হয় এরকম, ওকে দ্যাটস ফাইন, নো প্রবলেম, এখানে এরকম দেখাবে, এখানে এরকম দেখাবে। আচ্ছা, তো এই গেল আমাদের ফেভিকন। ফেভিকন যাওয়ার পরে সেটা যেটা আসে প্রাইভেসি, ভিজিবল টু সার্চ ইঞ্জিন। এখানে কি লেখা আছে দেখেন, অ্যালো সার্চ ইঞ্জিন টু ফাইন্ড ইওর ব্লগ, সার্চ ইঞ্জিনের মধ্যে যদি আপনার ব্লগ নিয়ে কেউ সার্চ করে তো যেন সেটা পায়। তো আমরা একটু সার্চ করে দেখি আসলে এটার মধ্যে পাওয়া যায় কিনা। এসিডি, আচ্ছা একসাথে লিখি ডিজিটাল, যদি অন্যদের না থাকে সেই ক্ষেত্রে পাওয়া যাবে, আর যদি অন্যদের থাকে তাহলে আমাদেরটা হয়তো বা অনেক নিচে থাকবে এরকম টাইপ। সো ওকে, অস্ট্রেলিয়ার একটা আছে এসসিডি ডিজিটাল, এই যে এর জন্য আমরা গতদিনকে হচ্ছে ওই যে ডোমেইন যখন কিনতে যাচ্ছিলাম সেটা পাচ্ছিলাম না, এই আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন যে অন্যান্য বিভিন্ন জায়গাতে আসলে ই করা আছে যেগুলো দেখা যাচ্ছে না। আগে ব্লগ স্পট টাইপ বা ওয়ার্ডপ্রেস টাইপের যেগুলো ছিল ওইগুলো দেখা যাইতো, বাট এখন আসলে রিসেন্ট টাইমে ব্লগ স্পট বা ওয়ার্ডপ্রেস এরকম টাইপের ফ্রি সাইট এটা হচ্ছে যে র‍্যাঙ্ক করা আসলে গুগল এমনিতে বন্ধ করে দিছে। সো আমরা যদি এখানে ব্লগ স্পট দেই, ব্লগ স্পট এটা দেই, তাহলে আসে কিনা একটু দেখি। এই যে চলে আসছে, দেখছেন আসছে না? এসিডি ডিজিটাল ব্লগ স্পট, এটা অ্যাবাউট আস। এসিডি ডিজিটাল হচ্ছে ব্লগ স্পট, এটা blogger.com। অথরিটি কত আছে? অনলি 1 আছে। এস্টিমেটেড ভিজিট একটাও নাই, সো ভিজিট থাকার দরকারও হচ্ছে না। আচ্ছা, যাই হোক, সো এইভাবে হচ্ছে সার্চ ইঞ্জিন তো দেখে নিলাম, তো .blogspot.com এরকম টাইপ কিছু দেই নাই, বাট আমি জাস্ট এসসিডি ডিজিটাল ব্লগ স্পট দিছি। আমি যদি এখন এটা স্পেস দিয়ে দেই তাও আসে কিনা আরেকবার একটু দেখবো। এবার দেখেন আসতেছে না, কারণ পুরা ডোমেইন নাম নিয়ে ওরা খুঁজছে, হ্যাঁ, যে এসসিডি ডিজিটাল ব্লগ স্পটের মধ্যে আছে কিনা। ঠিক আছে, খুঁজে তারপরে হচ্ছে ই করতেছে। তো ওকে, এ পর্যন্ত হইছে। হওয়ার পর যেটা হইছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এটা আসতেছে। তো ওকে, আমরা বুঝলাম বা আমরা দেখে নিলাম যে হ্যাঁ আমাদের সার্চ ইঞ্জিন আমাদেরকে খুঁজে পাচ্ছে মোটামুটি। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে ব্লগের অ্যাড্রেস। আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারেন। যদি না চেঞ্জ করতে চান নো প্রবলেম, সমস্যা নাই। কাস্টম ডোমেইন যদি আপনি নেন সেই ক্ষেত্রে কাস্টম ডোমেইন এখান থেকে বাই করবেন, করে এখানে দিয়ে সেভ করে দিবেন। কাস্টম ডোমেইন দেওয়ার পরে এই দুটো এরকম করে মানে এই যেভাবে মরে গেছে না আবার জীবিত হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি এখান থেকে রিডাইরেক্ট করে দিতে পারবেন। মানে ধরেন আপনার সাইট acddigital.blogspot.com, এইটাতে ইউজার আসে, আপনি বিভিন্ন ইউজারকে এই সাইটেই আনেন। তো আপনার ইউজার যখন হচ্ছে গিয়ে জানবে যে আপনি নতুন একটা .com সাইট নিছেন, তখন ওই .com সাইটে যাবে। বাট যারা আগের থেকে জানে এইটাই আপনার সাইট বা এইটাই আপনার ইউআরএল, ওরা তো এখানে আসবে। সো এখানে এসে যদি দেখে ইরর, ওরা যদি এখানে এসে দেখে ইরর, তখন কি হবে? তখন তো আসলে কোনো ওয়ে নাই তাদের। তো এইটার জন্য রিডাইরেক্ট করে দিতে হয়। রিডাইরেক্ট ডোমেন করে দিলে কি হবে, এইটা যারা টাইপ করে দিবে তারা সরাসরি দেখা যাচ্ছে acddigital.com এ চলে যাবে। ওকে, তারপরে আছে এই যে https, এটা ব্লগারে একদম মানে আপনি করার সাথে সাথে থাকে, ওয়ার্ডপ্রেসে করার সাথে সাথেই থাকে, রিডাইরেক্ট হয়ে যায় অটো।
আম, দেখেন আমাদের এটা সিকিউরড আছে। আমাদের অনেক বাংলাদেশেরই অনেক গভর্নমেন্ট সাইটেও আসলে এইচটিটিপিএস এর সাপোর্ট নেই। ওরা এসএসএল এটারে বলে হচ্ছে যে এসএসএল সিকিউরিটি সার্টিফিকেট, এটার জন্য এসটা আসে। সো এটা অন করে দিবেন। আচ্ছা, তারপরে যেটা আছে ব্লগের অ্যাডমিন কে আছে, আপনি যদি নিজে নিতে চান তো অ্যাডমিন, ঠিক আছে, আপনি একা আছেন। এরপর আপনি যদি আরো অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাড করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপর আছে পেন্ডিং অথর ইনভাইটস। আপনি হচ্ছে যে এই যে এখান থেকে ইনভাইট মোর অথর করতে পারেন, কারোর ইমেল অ্যাকাউন্ট দিবেন, দিয়ে সেন্ড করে দিবেন, তারাও এই ব্লগের মধ্যে এসে ওইটার অ্যাক্সেস নিবে এবং সেখানে পোস্ট টোস্ট করতে পারবে। তো এখানে যদি অথরদের যে ইনভাইট আছে সেটা যদি পেন্ডিং থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পারবেন যে কাদেরটা পেন্ডিং আছে, সেটা অ্যাপ্রুভ করলে করে দিতে পারবেন। রিডার অ্যাক্সেস কি দিবেন, প্রাইভেট, কাস্টম রিডার নাকি পাবলিক, এটা কাদের জন্য করতেছেন? সো পাবলিকদের জন্য যদি করেন তো পাবলিক দিয়ে দিবেন, অবশ্যই দিয়ে সেভ করে দিবেন। ওকে, রিডারদেরও আপনি ইনভাইট করতে পারেন এখান থেকে। কিভাবে? আপনি যদি এখান থেকে পাবলিক থেকে কাস্টম রিডার দিয়ে সেভ করে দেন তো সেই ক্ষেত্রে এই যে ওপেন হয়ে যাবে। আপনি এখন যেসব রিডারকে ইনভাইট করবেন তারাই কেবলমাত্র এসে এই ডোমেইনগুলোর থেকে আসলে পোস্ট পড়তে পারবে, তাছাড়া পোস্ট করতে পারবে না। সো আমি পাবলিক করে দিলাম, সবাই পড়তে পারবে। সো এই কাস্টমাইজেশন গুলো আমার দরকার নেই। আচ্ছা, তারপর আছে পোস্টস, ম্যাক্স পোস্ট শোন অন মেইন পেজ। মেইন পেজ কোনটা? এই যে actdigital.blogspot.com যেটা ল্যান্ডিং পেজ আছে, এই পেজের মধ্যে কয়টা পোস্ট দেখাবে? এখানে আমার দেয়া আছে ম্যাক্স 7টা পোস্ট। আপনি এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন, লিখেও দিতে পারেন। আমার 10টা দরকার, আপনি 10টা দিয়ে দিলেন, সেভ করে দিলেন, হয়ে গেল। আচ্ছা, তো এই যে যেটা আছে দেখছেন আর্কাইভ ফ্রিকোয়েন্সি। আর্কাইভ বলতে হচ্ছে আপনার যে পোস্টগুলো আসলে হোম পেজের মধ্যে দেখাচ্ছে না সেই পোস্টগুলো আর্কাইভের মধ্যে থেকে যাবে। মানে ধরেন যে মাসে আপনি পোস্ট করেছেন তার পরের মাসে একজন এসে দেখতেছে, তো সে ব্যাকের যে মাসটা আছে, পিছনে যে মাসটা আছে, সেই মাসের পোস্টটা তো সে দেখতে চাইবে, তাই না? So, সেটা আর্কাইভের মধ্যে থাকবে, সে আর্কাইভের মধ্যে গিয়ে দেখতে পারবে। তো আর্কাইভ ফ্রিকোয়েন্সি যেটা আছে সেই ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনি মান্থলি করবেন, ইয়ারলি করবেন না ডেইলি করবেন সেটা আপনার ব্যাপার, এখান থেকে করে দিতে পারেন। এটা হচ্ছে যখন আপনি টেমপ্লেট দিয়ে দিবেন এই যে এইভাবে, আর তখন হয়ে যাবে। এটা মান্থলি হয় মোটামুটি সব সময়ের জন্য, সো এটা চেঞ্জ করার কোনো ওয়ে থাকতেছে না। আচ্ছা, তারপরে হচ্ছে ইমেজ লাইট বক্স, যে শোকেজ ইমেজ ইন ওভারলে অন টপ অফ পোস্ট। পোস্টের উপরে ইমেজটা শো করবে কিনা বা শোকেজ হবে কিনা, যে পোস্টের নিচে দেখা যাচ্ছে 2-3 কথা লেখা আছে, তার উপরে একটা ইমেজ দেখা যাবে আপনি যদি ইমেজটা ফিচার্ড ইমেজ হিসেবে দেন। সো এটারে বলে ইমেজ লাইট বক্স, ওটা অন করে দিবেন। যদি না করে দেন সেই ক্ষেত্রে ইমেজ ভিতরে গেলে দেখা যাবে আর উপরে শুধুমাত্র পোস্ট দেখা যাবে। ওকে, এরপরে যেটা আছে কমেন্ট, কমেন্টের লোকেশন হচ্ছে যে এমবেডেড করে দেওয়া যাবে, হাইড করে দেওয়া যাবে, পপ আপ উইন্ডো করে দেওয়া যাবে, ফুল পেজ করে দেওয়া যাবে, যে কমেন্টের লোকেশন কোন জায়গা থেকে আসলে কমেন্টটা আসতেছে এরকম টাইপ। আচ্ছা, তারপরে কি হু ক্যান কমেন্ট, যে আপনার ওই ব্লগের মধ্যে কে কমেন্ট করতে পারবে? অবশ্যই যাদের গুগল অ্যাকাউন্ট আছে তারা ছাড়া কেউ কমেন্ট করতে পারবে না। যে অ্যানোনিমাস একজন মানুষ এসে হাবিজাবি কমেন্ট করে চলে গেল, না, হবে না, প্রত্যেকের গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে কমেন্ট মডারেশন, যে আপনার যদি কমেন্ট খুব বাজে কমেন্ট আসতে থাকে, কিছু কিছু অ্যাবিউজিভ কমেন্ট আসে, সেই টাইপের কমেন্ট আপনি কি করবেন? তখন মডারেট করে দিবেন, যে হ্যাঁ সব সময়ের জন্য মডারেট করবেন, কমেন্ট যেগুলো আসবে সেগুলো অ্যাপ্রুভ হয়ে তারপরে যে ওইখানে পোস্ট হবে, তার আগে পোস্ট হবে না। সো এখান থেকে আপনি এইটা যখন কোন একটা করে দিবেন, ধরেন অলওয়েজ করে দিলেন, দিয়ে সেভ করে দিলেন, এই কাস্টমাইজেশন দেখেন এখানে অন হয়ে যাবে। আচ্ছা, হচ্ছে না তো, সামটাইমস, ওকে সেভ করেন। এই যে সামটাইমস হয়েছে মোর পোস্ট ওল্ডার দেন কতদিন, মানে কতদিন আগের পোস্টের মধ্যে আপনার এই কমেন্ট মডারেশন দরকার। সো সেটা আপনি এখানে দিন হিসাবে সিলেক্ট করে দিতে পারেন। তো সামটাইমস থেকে আপনি নেভার করে দেন, সেভ করে দেন। তারপরে আছে ইমেল মডারেশন রিকোয়েস্ট, এখানে এটাও সামটাইমস করলে ওপেন হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি রিডার কমেন্ট ক্যাপচা, অবশ্যই অবশ্যই এটা ওপেন করে দিবেন। কেন ওপেন করে দিবেন? এটা গুগল খুব ভালো চোখে দেখে, এটা গুগল খুবই ভালো চোখে দেখে। কেন ভালো চোখে দেখে? যে আপনি সেটা আসলে হিউম্যান কমেন্ট করতেছে নাকি হিউম্যান না আসে সেটা কমেন্ট করতেছে, সেটা দেখার জন্য আপনি ক্যাপচা দিয়ে দিচ্ছেন। সো ক্যাপচা পূরণ করার পরে তাকে কমেন্ট করতে হবে। আচ্ছা, তারপর কি কমেন্ট ফর্ম মেসেজ। কমেন্ট ফর্ম মেসেজের ভিতরে যে ওই যে ফর্মটা থাকবে কমেন্ট করার জন্য, যে ফর্মটা ফিল আপ করতে হবে, ওর মধ্যে কোনো একটা মেসেজ আপনি দিয়ে দিতে পারেন, দিয়ে সেভ করে দিতে পারেন। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইমেইল।
পোস্ট ইউজিং ইমেল, কোন হচ্ছে যে ইমেল দিয়ে আপনি পোস্ট করবেন সেটা এখানে আগে থেকে করে দিতে পারেন, সিক্রেট ওয়ার্ড এখানে দিতে পারেন, দিয়ে দিতে পারেন। আচ্ছা, সো এখান থেকে আসলে আপনার ওই ইমেলটা হচ্ছে যে এখানে হবে যে এই যে ধরেন আপনার নাম দিয়ে যে ইমেলটা খোলা আছে এর মধ্যে সিক্রেট একটা ওয়ার্ড আছে, তারপরে @blogger.com টাইপের আছে। এই ইমেলটা আসলে মানে বলা যায় হচ্ছে উম, গরিবের ডোমেইন ইমেল, বুঝছেন? এই যে থাকে না ভার্সন, কিছু কিছু যে গরিবের ভার্সন মানুষ বের করে দেয়, গরিবের তরমুজ, গরিবের বাঙ্গি এখন খুব চলতেছে। সো এরকম টাইপের আর কি, যে আমরা যেরকম দেখি আসলে facebook.com, তারপর info@facebook.com, এটা হলো ইমেল অ্যাড্রেস। আবার তারপরে দেখি contact us @email হচ্ছে যে facebook.com, এটা ধরেন একটা ইমেল অ্যাড্রেস। সো এটা ডোমেইন টাইপের ইমেল অ্যাড্রেস। তো আপনি যদি ওইরকম একটা সুবিধা নিতে চান সেক্ষেত্রে আপনি এই জায়গাতে আসলে ওইটা করতে পারেন। হ্যাঁ, ওইটা করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে তো এইভাবে দিলে হবে না। আম, আপনি হচ্ছে গিয়ে আসলে এটা পাবলিশ অথবা সেভ টাইপ করে দিবেন, দেয়া তারপরে হচ্ছে যে এখানে করলে তারপরে হবে। সো আমার এখানে ডিসেবল করা আছে। আপনার ইমেল ওইটা নিতে চাইলে এনেবল করে দিবেন, না নিতে চাইলে সেটা আলাদা হিসাব। তারপরে আছে হচ্ছে কমেন্ট নোটিফিকেশন ইমেল, যে কোনো নোটিফিকেশন মেইল আসবে কিনা, পেন্ডিং কমেন্টের নোটিফিকেশন আসবে কিনা, বিভিন্ন মানুষকে আপনি ইনভাইট করবেন কিনা যে আসো আমার ব্লগের মধ্যে কমেন্ট করো। ইমেল পোস্ট টু কোনটাতে পোস্ট হবে আপনি দিতে পারবেন, পেন্ডিং পোস্টের নোটিফিকেশন আসবে, বিভিন্ন মানুষকে হচ্ছে যে পেন্ডিং পোস্টের যে নোটিফিকেশন আছে ওইটা দিতে পারবেন। এই যে টাইম জোন আছে, টাইম জোনটা অবশ্যই অবশ্যই আপনার যে দেশ টার্গেট করা আছে, বা টার্গেট করা বলতে কি যে আপনি টার্গেট করছেন হচ্ছে যে আম, অস্ট্রেলিয়া, যেটা বললাম যে টার্গেট করছেন অস্ট্রেলিয়া, আপনি চালাচ্ছেন হইলো ইংল্যান্ডের থেকে এবং ইংল্যান্ডের ঠিকানা দেয়া, সেই ক্ষেত্রে আপনার টাইম জোন অবশ্যই ইংল্যান্ড দিতে হবে। বাট আপনার টার্গেটেড কান্ট্রিও অস্ট্রেলিয়া, আপনি চালাচ্ছেন বা হচ্ছে যে ওই যে চালাচ্ছেন বলতে মানে যে অ্যাড্রেসটা দিচ্ছেন, যে মানুষজন একজন যদি কমেন্ট করতে মানে কন্ট্যাক্ট করতে যায় আর কি, বা অ্যাড্রেস দেখতে যায়, সেটা কোন অ্যাড্রেস পাবে সেটাও দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাড্রেস, অবশ্যই টাইম জোন আপনি অস্ট্রেলিয়ারটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, ডেট কোনটা দেখাবে, কিভাবে দেখাবে পোস্টের মধ্যে, সেটা এখান থেকে আপনি আপনার মতো করে সিলেক্ট করে দিবেন, সেটা পছন্দ মতো। তারপরে আছে কি টাইম স্ট্যাম্প ফরম্যাট, কোন টাইম স্ট্যাম্প ফরম্যাটটা এখানে আসবে, যে প্রথমে মাস তারপরে ডেট তারপরে হচ্ছে গিয়ে আসবে, নাকি হচ্ছে ধরেন ডে তারপরে মাস তারপরে ডেট তারপরে হচ্ছে গিয়ে সাল আসবে। তারপরে দেখা যাচ্ছে আপনি কয়টার সময় করছেন সেইটাও আসতে পারে, বা এই যে 4, 28, 21, 11, 9, 41 এরকম টাইপও আসতে পারে। ঠিক আছে, সো যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে সেভ করে দিবেন। এটা কমেন্টের টাইম স্ট্যাম্পও এরকম করে করতে পারেন। তারপরে আসতেছে এই যে বড় খুব ভাইটাল একটা জিনিস, মেটা ট্যাগস। মেটা ট্যাগস কি জিনিস সেটা পরে বোঝাবো, কিন্তু মানে মেটা ট্যাগস আপনারা বুঝেন আর কি, আর্টিকেল রাইটিং করার সময় মেটা কি জিনিস এটা বুঝাইছিলাম। সো ওইটা বুঝেন। আমরা এখানে মেটা ট্যাগস কি জন্য ইউজ করব, যেন সার্চ ডেসক্রিপশনে ওইটা দেখায়, গুগলের মধ্যে যে সার্চ করে নিচে দেখায় না, ওইটার জন্য যেন দেখায়। সো এটার জন্য আপনি মেটা অন করে দিবেন। দেওয়ার পরে এই যে এসিডি ডিজিটালের উপরে আমি যখন ধরলাম, ধরার পরে নিচে এই যে কিচ্ছু দেখাচ্ছে না, আমার কোনো মেটা দেয়াই নেই, সার্চের ডেসক্রিপশন যেটা আছে সেটা কিন্তু এইখানে দেখাবে না, এই মেটা দেখাবে কোন জায়গাতে, গুগলে। কিভাবে দেখাবে, আমরা আরেকবার সার্চ দিই এসিডি ডিজিটাল ব্লগ স্পট, দেখছেন দেখাচ্ছে দিস ওয়েবসাইট ইজ বেসড অন এসিডি এনজিও হু প্রোভাইড ডিজিটাল মার্কেটিং কোর্স ফর ফ্রি, আছে না, এসিডি ডিজিটাল, দুইটাই এসিডি ডিজিটাল। এই যে আমাদের ধরেন এইটাই হইলো আমাদের হচ্ছে যে কিওয়ার্ড এসিডি এবং ডিজিটাল, হয়েছে না? হওয়ার পরে এই যে হচ্ছে গিয়ে আমরা এখানে দিয়ে দিছি, এই হইলো সার্চের ডেসক্রিপশন, যে সার্চে কেউ যদি একজন আসে সার্চ করে তো সেখানে সে কোন ডেসক্রিপশনটা দেখতে পারবে। আচ্ছা, এরপরে আসে ইরর এবং রিডাইরেক্ট। কাস্টম 404 ইরর টাইপ জিনিসটা আপনি এখান থেকে করে দিতে পারেন, কি দেখাবে না দেখাবে। অনেক সময় পেজ ব্রোকেন থাকে, ব্রোকেন লিংক হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আসলে 404 ইরর 504 ইরর এরকম টাইপের দেখায়। সো এখানে আপনি কাস্টম করে দিতে পারবেন, আপনার যা ইচ্ছা লিখে দিতে পারবেন, অথবা রিডাইরেক্ট করে দিতে পারবেন, যে কোনো একটা লিংক যদি এরকম থাকে সো অ্যাড করে আপনি ওইটা ফ্রম টু করে দিয়ে ওকে করে দিবেন। যে ধরেন কথায় কথায় এরকম এসিডি ডিজিটাল মানে .blogspot.com/about us, তো about us পেজে গেলে আর দেখতে পারবে না। তো ধরেন ওইটা অ্যাবাউট আস থেকে আপনি করে দিয়েছেন শুধু অ্যাবাউট, তো এটা ব্রোকেন লিংক, অ্যাবাউট আসে গেলে আর হবে না। তো সেই ক্ষেত্রে আপনি 2 তে করে দিবেন অ্যাবাউট আস, করে ওকে করে দিবেন, পার্মানেন্ট করে দিবেন। এটা যদি পার্মানেন্ট না করেন তার মানে হচ্ছে
আপনার এটা টেম্পোরারি কিছুদিনের জন্য, যেটারে বলে হইলো 302 রিডাইরেকশন। এটা মনে রাখবেন অথবা লিখে রাখতে পারেন যে 302 কোডের যে রিডাইরেকশন আছে সেটা টেম্পোরারি হয়, 301 কোডের যে রিডাইরেকশন আছে সেটা পার্মানেন্ট হয়। সো আপনি এখানে 301 এরটা যদি করে দেন এটা পার্মানেন্ট করবেন, 302 এরটা যদি করে দেন এইভাবে টেম্পোরারি রেখে ওকে করে দিবেন। যতদিন পর্যন্ত আপনার ওইটা ঠিক না হয় ততদিন পর্যন্ত ওইটা টেম্পোরারি থাকে। আর যদি একদম সরাসরি এখন থেকে ওইটাই হয় সেটা সেই ক্ষেত্রে ওইটা একদম পার্মানেন্ট হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা খুব ভাইটাল জিনিস, এটা একটু মনে রাখবেন। এই যে এই জিনিসটুকু না, এইটা অনেকেই পারে না। এই ইস্যুর জন্য আপনার কাছে মানে কয়েকশো ক্লায়েন্ট আপনি দেখতে পারবেন মার্কেট প্লেসে। আমার কাস্টম 404 ইরো দেখায়, আমার কোনোভাবে লিংক আমি করতে পারি না, আমার রিডাইরেক্ট করার দরকার, আমার হচ্ছে তো রিডাইরেক্ট হয় না। এই ইস্যুটা অনেকেই বুঝে না যে সে কোনটার জন্য কি করবে না করবে। হ্যাঁ, যার জন্য এরকম এই ইস্যুর জন্য আপনি অনেক ক্লায়েন্ট পাবেন, যে ক্লায়েন্টগুলো আপনার কাছে এসে বলবে, যদিও ব্লগারে পাবেন না, সবাই এখন ওয়ার্ডপ্রেস ব্যবহার করে, বাট ব্লগারের মধ্যে যেগুলো আছে আপনি ওয়ার্ডপ্রেসের ভিতরে এতগুলা অপশন পাবেন না, যার জন্য আমি আসলে ব্লগার খুলে আগে বুঝাই নেই। ঠিক আছে, সো এটা হচ্ছে যে একটা ইস্যু থাকে, সবার হয়। আচ্ছা, তারপরে যেটা থাকে হচ্ছে ক্রলার এবং ইনডেক্সিং। enable custom robot.txt, এটা যেটা আছে এইটার দিকে চোখ এখন দেওয়ার দরকার নেই, এইটা অন করে দিবেন, এটা অফ থাকে। এটা যদি অফ থাকে অন করে দিবেন, যদি না থাকে প্রবলেম নাই। enable custom robot header tags, এটা আপনি অফ থাকলে অন করে দিবেন। এটা কেন অন করে দিবেন? তার কারণ হচ্ছে কাস্টম রোবট হেডার ট্যাগস কেন লাগে সেটা আমরা অ্যাডভান্সে বুঝবো, বাট একটা জিনিস বুঝেন, সেটা হচ্ছে এইটা গুগলের জন্য করা হয়, এটা গুগলের রোবটের জন্য করা হয়, শুধু গুগলের রোবটের জন্য না, এটা সব ধরনের রোবটের জন্য করা হয়, যে রোবটটা আসলে সার্চ ইঞ্জিনের বানানো এবং সার্চ ইঞ্জিন থেকে আসে। তো ওকে আসলে বলা হয় কি যে আমার অমুক অমুক পেজ তুমি ক্রল করবা, ক্রল করা মানে হচ্ছে অমুক অমুক পেজের যে ডাটাগুলো আছে সেগুলো তার কাছে ইন্ডেক্স করে রেখে দিবে। আর কিছু কিছু রোবটকে আসলে ডিসঅ্যালাউ করে দেওয়া হয়, যে উপরে দেখেন লেখা আছে ইউজার এজেন্ট ডিসঅ্যালাউ এবং সার্চ অ্যালাউ এরকম টাইপ। সো এটার মানে কি সেটাও বোঝাবো, সমস্যা নাই, কোনো হ্যাসেল নাই, এটা পুরাটাই বোঝাবো আমি। তো এখন শুধু যেটা জেনে রাখবেন সেটা হচ্ছে robot.txt আপনি যদি ওপেন করে দেন, তার কারণ হইল একটা রোবট এসে সবার প্রথমে দুইটা জিনিস খুঁজে আপনার সাইটের মধ্যে, একটা হচ্ছে robot.txt এই একটা, দ্বিতীয় যেটা খুঁজে সেটা হচ্ছে সাইট ম্যাপ। তো সাইট ম্যাপটা আমরা পরে আসবো, আগে যেটা আসবো সেটা হচ্ছে robots.txt। তো robot.txt খুঁজে নেয়ার পরে সে দেখে যে হ্যাঁ আমাকে কোন কোন পেজটা ক্রল করতে হবে। কেন খুঁজে? তার কারণ হচ্ছে আমরা একটা সাইট তৈরি করলাম, তো এই সাইট আসলে গুগলের কাছে নেই, বা গুগলের কাছে এই সাইটের কোনো ইনফরমেশন আপাতত নেই। গুগল তো সবগুলো সাইট জেনে বসে রাখছে না যে না আসলে এই সাইটটা খোলা হয়েছে কেবল, চলো যে আমরা একটু হামলা দিয়ে আসি, ব্যাপারটা এরকম না। সো গুগলের কাছে গিয়ে বলতে হয় যে আমরা একটা নতুন সাইট খুলছি, কিভাবে বলতে হয় সেটাও দেখাবো। সো গুগলের কাছে গিয়ে বলতে হয় যে ভাই আমরা একটা সাইট খুলছি, তো এই সাইটটা তুমি তোমার রোবটটা পাঠাও, পাঠিয়ে একটু ক্রল করে তোমার কাছে ইন্ডেক্স করে নাও। তো ওই তখন গুগল রোবট পাঠায়, ওই রোবটটা আসে, এসে এটা টোটালি ক্রল করে। কিভাবে ক্রল করে? সবার প্রথমে এসে robots.txt এই ফাইলটা খুঁজে, কিভাবে খুঁজে দেখেন, acd digital এই যে বলছি না এই, তারপরে খুঁজে robots.txt, এটা খুঁজে সেম এই ইউআরএলটা খুঁজে সবার আগে খুঁজে এন্টার করে, বা আমরা তো এন্টার করতেছি, সে ওইটা খুঁজে, যখনই খুঁজে পায় এই পেজটা সে পড়ে, ইউজার এজেন্ট স্টার ডিসঅ্যালাউ সার্চ অ্যালাউ হ্যাশ। এখানে সার্চ বাদে আরো অন্য কিছু থাকতে পারে, অ্যালাউ এর ভিতরে কিছু কাস্টম থাকতে পারে, আরো হাবিজাবি এখানে অনেক কিছু লেখাও থাকতে পারে, থাকতেই পারে। আমরা কোনো একটা বড় সাইটের মধ্যে যাই, ধরেন গিয়ে AIAD স্ল্যাশ, এটা তো অনেক ফেমাস সাইট, robots.txt, এখন আমরাই গুগলের রোবট। ওপস,
you below up the internet আচ্ছা page not found ওদেরটা হচ্ছে গিয়ে গুগল ছাড়া কেউ খুঁজে পাবে না এটা দেখাচ্ছে আর কি সো ওদের আলাদা করে এটার জন্য আলাদা পেজ করা আছে তো যেটা ইরর দেখাবে এই যে ইরর দেখানোর জন্য হচ্ছে এরকম পেজ আসবে সেটা সেটিং করে রাখা যায় আর কি তো এটা আমরা দেখতে পারলাম না আমাদের জন্য দুর্ভাগ্য বলা যায় আচ্ছা দেখি তো আরেকটাই হয় কিনা আর কোন সাইট আচ্ছা একটু ট্রাই করি আমরা দেখি আর কোন সাইট পাই কিনা আচ্ছা pumaBD/robotes.txt আচ্ছা দিলাম দেখি আসে কিনা ওকে দেখেন আসছে ইউজার এজেন্ট স্টার ডিসঅ্যালাউ করছে wp admin অ্যালাউ করছে wp admin ajax.php সাইট ম্যাপও এখানে অ্যাড করে দিয়েছে যে তোমার সাইট ম্যাপ খোঁজার জন্য আবার অন্য কোথাও যাওয়া লাগবে না এখান থেকে তুমি সাইট ম্যাপ পাবা ঠিক আছে তো প্রত্যেকটা সাইটের এরকম করে থাকে তো এইটাই আসলে এই পেজটাই এসে গুগল আগে খোঁজে গুগল সবার আগে আসলে এই পেজটা এসে খুঁজে আচ্ছা তো এরপরে হচ্ছে এইজন্য আমাদের এনেবল করে দিতে হয় দেওয়ার পর আমাদের এই যে কোনটা আছে হোম পেজের ট্যাগ মানে এখানে কাস্টম করলে আসলে হয় যে ধরেন আমাদের হোম পেজের মধ্যে কোন ট্যাগস আছে যেগুলো আমরা মানে করতে চাই আর কি তো এগুলো কেন আসে এগুলোর মিনিং কি সেগুলো বোঝাবো কখন যখন হচ্ছে আমরা গুগলের কাছে গিয়ে আমাদের কোন একটা সাইটের ইন্ডেক্স করতে দিব আমাদের সাইটের জন্য আমন্ত্রণ বার্তা নিয়ে আসলে চিঠি দেব আসো এরকম টাইপ তখন বোঝাবো আচ্ছা তো এই যে গুগল সার্চ কনসোলে আসলে দিতে হয় আচ্ছা এরপরে আছে কি enable custom ads.txt তখনই ওপেন করতে হয় যখন আপনি গুগলের থেকে মনিটাইজেশন পাবেন তার আগে এটা ওপেন করে কোনো লাভ নেই আচ্ছা তারপরে আছে ম্যানেজ ব্লগ আপনার যদি অন্য কোনো ব্লগ থাকে সেটা থেকে যদি আপনি ব্যাকআপ নিয়ে রাখেন বিভিন্ন কন্টেন্ট এখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারেন যদি ব্যাকআপ নিতে চান আপনার এখানকার কন্টেন্ট সেটা ডাউনলোড করে ব্যাকআপ করে রাখতে পারেন ভিডিওস ফ্রম ইওর ব্লগ আপনার ব্লগের থেকে যদি আপনি ভিডিও নিতে চান এখান থেকে করতে পারেন রিমুভ ইওর ব্লগ এখান থেকে যদি আপনার ব্লগটা টোটালি রিমুভ করে দিতে চান এই জায়গা থেকে রিমুভ করে দিতে পারেন সাইটের ফিড আছে ব্লগ ফিড আপনি টোটালি ফুল করবেন নাকি আনটিল জাম্প ব্রেক করবেন শর্ট করবেন কাস্টম করবেন নান করবেন সেটা আপনার ব্যাপার আপনি ব্লগের ফিডটা আপনার মতো করে নিতে পারেন এখন অনেকে ফিড বুঝে না ফিড জিনিসটা হচ্ছে এই যে এইটুকু এই হইলো ফিড এটারে ফিড বলে ঠিক আছে এই যে হোম পেজের মধ্যে যেটুকু থাকে এইটুকুরে ফিড বলে সো এই ফিড আপনি কেমন করবেন সেটা আপনার ব্যাপার আমার ফুল করা আছে এখন আপনি শর্টও করতে পারেন সেভ করতে পারেন করে এখানে প্রিভিউ দেখতে পারেন আপনার ব্লগে কেমন আছে চেঞ্জ হচ্ছে কিনা যদিও আমার একটা হচ্ছে গিয়ে দেয়া আছে পোস্ট দেয়া আছে এখন একটা পোস্টের জন্য পুরো প্রিভিউ ভালো করে দেখাবে কিনা আমার শিওর জানা নেই হ্যাঁ দেখাচ্ছে না খুব ভালো করে দেখাচ্ছে না আচ্ছা একটা পোস্টের জন্য আসলে বোঝা যাচ্ছে না ব্যাপারটা সো ফিডটা আমরা যদি আনটিল জাম্প ব্রেক করি এটা দেখাবে আচ্ছা দুই তিনটা পোস্ট করার পরে আসলে এটা দেখা যাবে সো আমরা আপাতত এটাতে বেশি না ঘাটাই সো ফুল হবে নাকি জাম্প ব্রেক বলতে আসলে যেই পর্যন্ত ভাঙা আছে মানে ধরেন এই পর্যন্তটা ভাঙা তারপরে থেকে দেখাবে নাকি ধরেন হচ্ছে যে পুরাটাই ফিড হবে এরকমটাই এই যে ফিড পুরাটাই দেখা যাচ্ছে ধরে একটা হয়ে গেল সো এটা না করে আমরা করে দিব সো ব্লগ পোস্টের ফিড আলাদা করা যায় ব্লগ কমেন্টের ফিড আলাদা করা যায় পোস্ট কমেন্টের ফিড আলাদা করা যায় যদি আমরা এখান থেকে ফুল না দিয়ে কাস্টম দেই তখনই একমাত্র এগুলো আমরা করতে পারবো এই যে দেখেন সবগুলা মানে জীবিত হয়ে গেছে তো আমরা ফুল করে রেখে দেই আচ্ছা পোস্ট ফিডে রিডাইরেক্ট ইউআরএল যদি আমাদের দরকার হয় যে এখানে রিডাইরেক্ট করতে হবে সেই ক্ষেত্রে আমরা রিডাইরেক্ট দিতে পারবো তারপরে পেজ ফিড ফুটারে যদি আমরা কিছু দিতে চাই দিতে পারবো টাইটেল এবং এনক্লোজার লিংকস যদি আমার দেওয়ার দরকার হয় যে পোস্ট এডিটরের মধ্যে প্রত্যেকটা একটা করে লিংক দরকার হবে আমরা ওপেন করে দিতে পারি এরপরে আসে হচ্ছে জেনারেল এখান থেকে ইউজ ব্লগ আর ড্রাফট আপনি ড্রাফট করে রাখলে সব থেকে বেশি ভালো হয় তার কারণ হচ্ছে আপনি কোন একটা জিনিস দেখা যাচ্ছে যে করলেন সেটা যদি অটো ড্রাফটে সেভ না হয় সেই ক্ষেত্রে আপনার জন্য খুব হ্যাসেল আচ্ছা তো এই হইলো ধরেন সেটিংস আমার সেটিংস সব ঠিক হয়ে গেল বা সেটিংস সব ওকে হয়ে গেল সেটিংস ওকে হয়ে যাওয়ার পরে আমার যে কাজটা থাকবে সেই কাজটা হচ্ছে গিয়ে
পেজ ক্রিয়েট করা। পেজ, পেজের মধ্যে যাবেন, পেজেস, নিউ পেজে অ্যাড করবেন, নিউ পেজের নাম দিবেন, দিয়ে সুন্দর করে আপনারা করে দিবেন। এই যে পোস্ট লেখার মতো জায়গার মতো দেখাবে আর কি। সো টাইটেলের মধ্যে আমরা দিলাম হইল ধরেন কি দিব, কুমিল্লা 05 এটা আমরা দিয়ে দিলাম। ওকে ওকে, এর মধ্যে দিলাম ডিজিটাল মার্কেটিং ব্লগ পেজ দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে সার্চ ডেসক্রিপশন, এই যে মেটা ট্যাগ যেটা আছে সেটা এখানে অ্যাড করতে পারি 156 ক্যারেক্টার পর্যন্ত, এখানে 150 বলতেছে। অপশন হচ্ছে এখান থেকে অ্যালাউ ডিসঅ্যালাউ করে দেওয়া যায়, রিডারের কমেন্ট করতে পারবে কিনা ওইটার মধ্যে। সো আমাদের যেহেতু এটা পেজ, এটার মধ্যে কেউ কমেন্ট করতে পারবে না। আচ্ছা, তারপরে হচ্ছে কি কাস্টম রোবট টেক্সট, আমরা যদি দরকার হয় সেখান থেকে আমরা কাস্টম রোবট টেক্সট দিয়ে দিতে পারি, আপাতত ডিফল্ট থাকবে সবগুলো। এই যে দিয়ে দিলাম না, এরপরে হচ্ছে ধরেন আমি একটু কালার কুলার করে দিই, সুন্দর লাগতে পারে একটু, ধরেন গিয়ে আচ্ছা আমি এই টাইপের কালার দিলাম, কি জানি কালার হইলো বোঝাও যায় না। আচ্ছা এখান থেকে ফন্টের স্টাইল এরিয়াল করে দেই, অথবা যদি জর্জিয়া করে দেই, না হলে যদি হেলভেটিকা করে দেই, আমার এইটা করতে খুব ভালো লাগে। আচ্ছা ফন্টের সাইজ হচ্ছে আমি লার্জ করে দিলাম, এইটা আমি একদম মাঝখানে বসাই দিব, সেন্টার করে দিব, সেন্টার অ্যালাইন, এই যে চলে আসলো। আসার পরে এটা আমি পাবলিশ করে দিলাম, ব্যাস কনফার্ম করে দিলাম, আমাদের পেজ পাবলিশ হয়ে গেল। এখন আমি করব রিফ্রেশ করব। ওকে, সো পাবলিশ করে দিছি, কিন্তু তারপরেও দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না কেউ বলতে পারবেন? কারো আইডিয়া আছে? আমি কিন্তু পাবলিশ করছি, বাট দেখাচ্ছে না কেন? এনিওয়ান, কোনো আইডিয়া? আইডিয়া নাই। ওকে, আমার জাস্ট এটা হইছেই কেবল মাত্র, হ্যাঁ। তো এটা আসলে এখান থেকে দেখা যাবে না, না যাওয়ার কারণ হচ্ছে এইটা লেআউটে যাইতে হয়, লেআউটের থেকে গিয়ে শো করাই দিতে হয়, শো করানো ছাড়া আসলে দেখা যায় না। তো আমরা হেডার, সাবস্ক্রিপশন, পেজেস, এই যে পেজের লিস্ট, এটা এডিট করব। যাওয়ার পরে দেখেন আমাদের কোনটা দেখানো আছে, হোম কুমিল্লা, তারপরে এই যে তিনটা দেয়া আছে কুমিল্লার, এই যে দেখেন টিক দেয়া নেই, আমি টিক দিয়ে দিব। এটা আমি টেনে ধরে টিউটোরিয়ালের আগে দিয়ে দিব, আচ্ছা টিউটোরিয়ালের পরেই দেই। ওকে, আরে কি অবস্থা, হ্যাঁ দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে সেভ করে দিলাম, ব্যাস শেষ। এবার দেখেন তো দেখায় আমাদের পেজ হয়ে গেছে। এখন আমি যদি পেজের মধ্যে যাই, আমি পেজের মধ্যে যাব, এই যে কুমিল্লা 05 আমার পেজ, পেজের মধ্যে এই যে আমি ডিজিটাল মার্কেটিং ব্লগ পেজ হ্যানত্যান এরকম টাইপ লিখে দিয়েছি। আর এগুলো কিন্তু আমার ফিডের জন্য করা আলাদা, যে প্রত্যেকটা পেজের মধ্যে এগুলা দেখাবে, যার জন্য আমার প্রত্যেকটা পেজে এটা দেখাচ্ছে, হ্যাঁ। তো এটা আপনারা করে নিতে পারেন। তো তার মানে কি, আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে ব্লগ খুলবো, ব্লগ খোলার পরে আমরা চলে যাব থিমে, থিম সিলেক্ট করব, থিমের পরে চলে যাব সেটিংসে, সেটিংস ঠিক করে ফেলবো, সেটিংস ঠিক করে ফেলার পরে চলে যাব পেজে, আমার যে কটা পেজ লাগবে আমি সুন্দর করে পেজগুলো মানে একদম পরপর পরপর করে ক্লিক করে দিব, দিয়ে পেজ খুলে নিব, নেয়ার পর আমি কই চলে যাব, লেআউটে। লেআউটে যাওয়ার পরে আমার অনেকগুলা কাজ আছে। কি কি কাজ আছে, ধরেন হেডার, তো হেডারের মধ্যে কি কি হবে, হেডার কোনটা, এই যে এইটুকু হেডার। তো এই হেডারের মধ্যে কি লিখবো না লিখবো, কি করা যাবে না করা যাবে আমি এডিট করে করে দেখতে পারি। ভিজিবল হবে কিনা, শো পেজ হেডার, যে আমার পেজের হেডার শো করাবে কিনা, যে আমি যদি ওইখানে লোগো দিতে চাই তো সেই ক্ষেত্রে আমি কি করব, যে না এখান থেকে আমি হেডার শো করাবো না বা ভিজিবল করাবো না, সেই ক্ষেত্রে আমি ইমেজ এখান থেকে দিয়ে দিব। ওকে, আর যদি মনে করে হ্যাঁ আমি হেডার শো করাবো, তো সেই ক্ষেত্রে আমার ইমেজ দিলে হেডার ইমেজের নিচে চলে যায়, যার জন্য আসলে শো হয় না।
তো এই যে এখান থেকে করে দিতে পারে যে বিহাইন্ড টাইটেল ডেসক্রিপশন ইনস্টিড অফ টাইটেল ডেসক্রিপশন হ্যাভ ডেসক্রিপশন প্লেসড আফটার দিস ইমেজ শ্রিঙ্ক টু ফিট, যে কোনো একটা করে আপনারা দিতে পারেন যে হ্যাঁ আপনাদের লোগোর সাথে আপনারা পেজের হেডার টাইটেল কিভাবে দিতে চান, দিয়ে অবশ্যই অবশ্যই সেভ করে দিবেন, সেভ না করে দিলে হবে না। আচ্ছা এটা ক্যান্সেল করে দিলাম আমি। এরপরে যেটা থাকে সাবস্ক্রিপশন, আমরা ইমেল টাইপের সাবস্ক্রিপশনে যে দেখেন একটা অ্যাড করছি, এই যে একটা সাবস্ক্রিপশন কন্টাক্ট ফর্ম, তো এইটা আমরা সাবস্ক্রিপশনের এখানে গিয়ে অন করে দিব, যেটা অন করা থাকবে না, এই যে ফলো ইমেল কোন ইমেলে দিবে না দিবে সেটা আমরা করে দিব। আচ্ছা ওকে সাবস্ক্রাইব, এই যে সাবস্ক্রাইব এইটা আমি যেটা দেখালাম ওটা কন্টাক্ট ফর্ম, এই যে এটা কন্টাক্ট ফর্ম, বাট এই যে সাবস্ক্রাইব এই যে অপশনটা না, এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে তারপরে এন্টার করলে ওটা চলে যাবে আপনার কাছে যাবে, তো এইটা আপনি অন করে দিতে পারেন সাবস্ক্রিপশন। তারপরে আছে হচ্ছে ধরেন পেজের লিস্ট, কোন কোন পেজ আছে এখান থেকে আপনি শো করে দিতে পারেন, এই যে দেখাইলাম তখন এই যে টাইটেল আপনি দিয়ে রাখতে পারেন আপনার অপশনাল একটা টাইটেল যদি চান আর কি, না চাইলে যেরকম আছে থাকুক সমস্যা নাই, ও তো আমার ক্ষতি করতেছে না। আচ্ছা এরপরে এইগুলা ভুলে যান, এই পাশে দেখেন পেজের বডি, পেজের বডির মধ্যে কি কি রাখবেন, বডি কোনটা, আমার যদি এইটুকু হেডার হয়, এই কালাটুকু যদি হেডার হয় তাহলে লালাটুকু হচ্ছে গিয়ে আমার বডি, বুঝছেন? সো আচ্ছা ফিচার্ড পোস্ট থাকবে, আমি একটু হোম পেজের মধ্যে চলে যাই, তো এই যে ফিচার্ড পোস্ট, ফিচার্ড পোস্ট আছে না, হ্যাঁ আছে, ওকে। তারপরে কি আছে, ব্লগ পোস্ট থাকবে, তো আমার এখানে পোস্টই মাত্র একটা করা, তো আমার ব্লগ পোস্ট আরো থাকবে কি করে বলেন, আছেই তো একটা, তাই না? সো এখানে যদি ব্লগ পোস্ট আরো থাকতো, তো ব্লগের আন্ডারে এখানে পোস্ট গুলো দেখাইতো, একটা দুইটা তিনটা চারটা যেভাবে যে কটা হইতো। সো ফিচার্ড পোস্ট আমি এখান থেকে এডিট করে দিয়ে দিতে পারি কোনটা আমি দিব, ভিজিবল হবে কিনা, সেটা টাইটেল কি হবে, পোস্ট স্নিপেট দেখাবে কিনা। হ্যাঁ স্নিপেট কি, স্নিপেট হচ্ছে, আচ্ছা আমাকে কি এখান থেকে করতে দিবে, মনে হয় না, এই উইন্ডো ছাড়া আমি করতে পারবো না, না পারবো, এই যে এইটুকু করে বলে স্নিপেট, এইটুকু করে বলে স্নিপেট, যেগুলো হচ্ছে গিয়ে খুব ছোট দেখা যায়, এরপরে রিড মোর করে ফুলটা পড়া যাবে। আমি স্নিপেট অফ করে দিলে এটা কিছুই দেখা যাবে না, জাস্ট পোস্টের টাইটেলটুকুটা দেখা যাবে আর কিছু নাই। সো ফিচার পোস্ট আমি যেটা দিব সেটা স্নিপেট অ্যাড করব কিনা, টেক্সট স্নিপেট দেখাবে কিনা, ইমেজ দেখাবে কিনা, সেগুলো আমি টিক দিয়ে দিলে সেগুলো দেখা যাবে। আচ্ছা আমার তো ওইখানেও যাওয়ার দরকার ছিল না, এই যে এখান থেকে দেখা যায়, এটুকু হচ্ছে স্নিপেট। আচ্ছা এখানে যদি আমি ইমেজ শো করাই দিতাম বা ওখানে ইমেজ পাবলিশ করতাম, এখানে ইমেজ দেখাইতো, আমি ইমেজ দেই নাই তাই দেখাচ্ছে না। তারপরে কি ইউজ দ্য মোস্ট রিসেন্ট পাবলিশড পোস্ট, যেটা আছে যে একদম পাবলিশড পোস্ট কেবল মাত্র করছি সেইগুলাই আমার ফিচার পোস্ট হিসাবে এখানে দেখাবে, অথবা নির্দিষ্ট করে একটা ফিচার পোস্ট আমি সিলেক্ট করে দিতে পারি, কোন লেভেলেরটা করব বা কোন টপিকেরটা করব সেটা আমি এখানে দিতে পারি, ধরেন আমি টিউটোরিয়াল দিয়ে দিলাম, সো এখন আমার এখানে যেটা দেখাবে সেটা টিউটোরিয়াল দেখাবে। সো এখান থেকে আমি দেখাই দিয়ে সেভ করে দিলাম। আচ্ছা প্লিজ সিলেক্ট এ পোস্ট, আমি তো পোস্ট সিলেক্ট করছি রে ভাই, টিউটোরিয়াল দিয়ে দিছি। আচ্ছা টিউটোরিয়ালের মধ্যে হ্যাঁ এই পোস্ট দিয়ে দিলাম এক্সাম্পল। আচ্ছা যাই হোক এইটাই দেয়া রয়েছে, এই জন্য হচ্ছে না, একটাই তো পোস্ট বললাম তো। আচ্ছা তো এইভাবে আমরা এখানে করে দিতে পারবো। তারপর পপুলার পোস্ট কোনটা আছে সেগুলো এখান থেকে দিয়ে দিতে পারবো, যে এগুলো আমার পপুলার পোস্ট, এগুলো দেখাবে। শো পপুলার পোস্টে আমি টিক দিয়ে দিলাম, টাইটেল দিয়ে দিলাম আলাদা যে এটা পপুলার পোস্ট, তারপরে হচ্ছে ওইটার নিচে ধরেন আমি দিয়ে দিলাম মোস্ট ভিউড, তো মোস্ট ভিউড কোনটা, অল টাইমের মোস্ট ভিউড নাকি লাস্ট ইয়ারের নাকি লাস্ট 30 দিনের নাকি লাস্ট 7 ডেজের। যদি আপনার অনেক পোস্ট আসে, আপনার ইউজারও অনেক হয়, সেক্ষেত্রে আপনি লাস্ট 7 ডেজ দিবেন। যদি মডারেট টাইপের ইউজার হয়, মডারেট টাইপের পোস্ট আপনি দিয়ে দেন, সেক্ষেত্রে লাস্ট 30 দিন দিবেন। হ্যাঁ তারপরে যেটা শো আছে যে পোস্ট টাইটেল হচ্ছে ইমেজের থাম্বনেল এবং স্নিপেট আপনার এখানে শো করাবে কিনা, কয়টা পর্যন্ত পোস্ট এখানে শো করাবে, 5টা 6টা 7টা 8টা নাকি 10টা দিয়ে আপনি সেভ করে দিবেন, ব্যাস শেষ। আচ্ছা এরপরে যেটা আছে লেভেল, এখন এই একটা জিনিস, যে জিনিসটা আসলে এই যে নড়াইতে পারতেছি না, এইটা একমাত্র এই সাইড বারের মধ্যে থাকে, এখান থেকে ছাড়া নড়ানো যায় না, ঠিক আছে? তো আমি এইখান থেকে তুলে এনে যে কোনো জায়গায় দিতে পারি, বাট এই জিনিসটা থাকে, নড়ানোর যে জিনিসটা আছে সেটা এখানে থাকে, এটারে বলে হচ্ছে গেজেট লেভেল।
ঠিক আছে, মানে গেজেট থেকে অ্যাড করে নিতে হয়। গেজেট কি জিনিস? এই যে অ্যাড এ গেজেট, এখান থেকে আপনি নড়ানোর মতো জিনিস আপনি অ্যাড করে দিতে পারবেন। এই যে এর মধ্যে অ্যাডসেন্স দিতে পারেন, ফিচার্ড পোস্ট দিতে পারেন, ব্লগে সার্চ দিতে পারেন, প্রোফাইল অ্যাড করতে পারেন, ব্লগের আর্কাইভ অ্যাড করতে পারেন, পেজের আলাদা হেডার অ্যাড করতে পারেন, ফলোয়ার্স অ্যাড করতে পারেন, ইমেজ অ্যাড করতে পারেন, লেভেল টাইপ অ্যাড করে দিতে পারেন, পেজ আরো আলাদা অ্যাড করতে পারেন, লিংকের লিস্ট অ্যাড করে দিতে পারেন, টেক্সট অ্যাড করে দিতে পারেন, পপুলার পোস্ট অ্যাড করে দিতে পারেন, ব্লগের স্ট্যাটিস্টিক্স টাইপের যে জিনিসগুলো আছে অ্যাড করে দিতে পারেন, ব্লগের লিস্ট অ্যাড করে দিতে পারেন, ফিড অ্যাড করে দিতে পারেন, লোগো অ্যাড করে দিতে পারেন। মানে এখানে যতগুলা সিস্টেম আছে সবগুলো আপনি এক্সট্রা 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 করে অ্যাড করে দিতে পারেন। এটারে বলে হচ্ছে গেজেট। প্রায় 25টার মতো আপনি গেজেট পাবেন। সো কোনটা সাইড বারের মধ্যে থাকবে, কোনটা হোমের মধ্যে থাকবে, কোনটা বডির মধ্যে থাকবে, সেটা টোটালি আপনি আপনার মতো করে সিলেক্ট করে দিবেন। কোনটা আগে যাবে কোনটা পরে যাবে সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ব্লগ পোস্টের আগে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমার এটা লেভেলটা ব্লগ পোস্টের আগে যাবে, তো তাই হবে। দিয়ে কিন্তু এই যে সেভ না দিলে, এই যে এইগুলো যখন আপনি এডিট করবেন বা যে কোনো একটা রিঅ্যারেঞ্জ করবেন, তখন এইটা সেভ না দিলে কিন্তু এখানে দেখাবে না। সো আমরা কি করছি, লেভেলটা উপরে নিয়ে গেছি। আমি এটা সেভ দিয়ে দেখি, সেভ হয়ে গেছে না? না, সেভিং হচ্ছে, এখন হয় না, হইতেছে। আচ্ছা হয়ে গেছে, চেঞ্জ সেভড। আমার এখন দেখেন তো পরিবর্তন হয় কিনা, এখানে হয়েছে নাকি পরিবর্তন? পরিবর্তন হইছে, মনে হচ্ছে হইছে। এই যে লেভেল, সো যে বডিটা ছিল বডির মধ্যে আমি দিয়ে দিলাম। ব্লগের পোস্ট গুলো এখনো দেয়া নাই এর মধ্যে, শুধুমাত্র যেটা দেয়া আছে সেটা হচ্ছে ফিচার্ড পোস্ট, আর ফিচার্ড পোস্টেরও আগে দিয়ে দিলাম লেভেল, দিয়ে আমি সেভ করলাম। এখন এটা আমি রিফ্রেশ করি, দেখি এই যে লেভেল চলে আসছে আমার, দেখছেন? সো এটা আমি আমার মতো করে করে নিতে পারবো। তো লেভেল আমার নিচের দিকে থাকুক, আমার এত উপরের দিকে দরকার নেই লেভেল। আচ্ছা দিলাম এখানে। তো এই লেভেলও আপনি এডিট করবেন। এডিট কিভাবে করবেন? এই যে এর মধ্যে করবেন। এখান থেকে লেভেলের নাম দিবেন, কোন টাইপের লেভেল, অল লেভেল দেখাবে কিনা, শর্টিং দেখাবে কিনা, ডিসপ্লে লিস্ট দেখাবে কিনা, সেভ দেখাবে কিনা। এখন হয়তোবা লেভেল আপনারা বুঝতে পারতেছেন না, বাট যখন পোস্ট করতে যাবেন তখন লেভেলটা আমি বুঝাই দেবো। আচ্ছা, তারপরে যেটা আছে ফুটার, কন্ট্যাক্ট ফর্ম, ফুটার, অ্যাট্রিবিউশন। সো অ্যাট্রিবিউশন অফ করা যায় না, কিভাবে অফ করতে হয় ওটার আলাদা কোডিং আছে, দেখাই দিব। ফুটারের মধ্যে আপনি ফুটার আলাদা অ্যাড করে নেবেন, হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করে নেবেন, এটা ফুটারের মধ্যে থাকবে। এই যে এইটুকু না, এইটুকু হচ্ছে ফুটারের মধ্যে, ঠিক আছে? এখানে কিচ্ছু থাকে না, কিচ্ছু না। সো আমাদের নিজেদের অ্যাড করে নিতে হয়। কোন জায়গা থেকে অ্যাড করে নিতে হয়? এই যে অ্যাড এ গ্যাজেট, এখান থেকে আসলে ফুটার মুটার সব যা আছে অ্যাড করে নিতে হয়। কই আচ্ছা, এই যে এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম, এই যে আমি অ্যাড করে নিয়েছিলাম। তারপর এখানে তো আসলে ফুটার পাওয়া যায় না ওইভাবে, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে HTML কোড। সো HTML কোডের মধ্যে কি আসলে আমাদের ফুটারটা অ্যাড করে নিতে হয়। এই যে HTML জাভাস্ক্রিপ্ট যে কোড আছে সেই কোডটা দিয়ে ওর ভিতরে কিছু কোড লিখলে আমরা যেখানে ওইটা দিব সেখানে হয়ে যাবে। এই যে HTML জাভাস্ক্রিপ্ট যে গ্যাজেটের কোড আছে, কোডটা আমরা দিছিলাম, দেওয়ার পর ওইটা ফুটার নাম দিয়ে দিছি। এজন্য ওইটা মানে ফুটার দেখাচ্ছে। কিভাবে দেখাচ্ছে? এই যে ফুটার দেখাচ্ছে। এই ফুটারের মধ্যে আমি অনেকগুলো সিস্টেম করে জিনিস দিয়ে দিতে পারি। ধরেন ফেসবুকের লিংক দিতে পারি, ইনস্টাগ্রামের লিংক দিতে পারি, টুইটারের লিংক দিতে পারি, পাওয়ার্ড বাই অমুক তমুক এরকম টাইপের লিখে দিতে পারি, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাট্রিবিউশন অটোমেটিক থাকে। সো অ্যাট্রিবিউশন এখান থেকে কি হবে না হবে সেটা যদি আপনার কাস্টম ডোমেইন না হয় আপনি চেঞ্জ করতে পারবেন না। শুধুমাত্র কপিরাইটে যেটা আছে সেটা এখানে দিতে পারবেন, তাছাড়া আর কিছু করতে পারবেন না। এই যে পাওয়ার্ড বাই ব্লগার টাইপ, এই জিনিসটা আপনি করতে পারবেন না। নিচে এই যে এসিডি ডিজিটাল এইটুকু লিখতে পারবেন। এখন ওই যে মানুষ লেখে না যে রিজার্ভড বাই এসিডি ডিজিটাল 2020 2021 এরকম টাইপ, সো আপনি এখানে এরকম জিনিস লিখে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে সাইড বার। সাইড বার কোনটা বলেন তো? এই যে সাইড বার, এটারে বলে সাইড বার। সাইড বারের ভিতরে আপনি কি কি দিবেন না দিবেন সেটা আপনি দিতে পারেন। দেখেন সাইড বারের ভিতরে আমি অ্যাড করছি হচ্ছে আর্কাইভ, তারপরে অ্যাড করছি বিভিন্ন ক্যাটাগরি। ক্যাটাগরিগুলো এখনো জীবিত না, কারণ ক্যাটাগরিগুলোর ভিতরে কোনো কিছু দেয়া নাই, সো লিংকও করা নাই। আচ্ছা, সো ওকে, এই যে ব্লগ আর্কাইভ একটা, ফেভারিট মুভি ক্যাটাগরি একটা,
বাকি এই যে অ্যাবাউট মি, অ্যাডসেন্স, রিপোর্ট অ্যাবিউজ, অ্যাডসেন্স যেগুলো ছিল সেগুলো টোটালি আমি অফ করে দিছি। এটা অফ করে দেওয়া যায়। কিভাবে অফ করতে হয়? এই যে এডিট করতে হয়, এডিট করে এই যে এটা আপনি রিমুভও করে দিতে পারেন, টোটালি রিমুভ করে দেন। হ্যাঁ, দরকার নেই আমার, রিমুভ করে দিলাম। আচ্ছা, এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো ধরেন আমার এইটা দরকার নেই, আমি এটা অফ করে দিব। কিভাবে অফ করব? এই যে ভিজিবল আছে না, এই যে শো, এখান থেকে তুলে দিয়ে আমি জাস্ট দিয়ে দিব, ব্যাস, এটা আর দেখাবে না। আমি এখানে আবার টিক দিয়ে দিব, পরে সেভ করে দিব, তারপর দেখাবে। এটা রিমুভ করে দিব, রিমুভ হয়ে যাবে। খুব ইজি। এই পর্যন্ত করলে আপনার লেআউট শেষ। আপনি সব ঠিক করে ফেললেন। কি কি ঠিক করে ফেললেন বলেন তো? সেটিংস, সবার প্রথমে যেটা ঠিক করছেন সেটা হচ্ছে গিয়ে থিমস। থিমস এর পরে তারপরে সেটিংস, মানে আগে হচ্ছে যে সেটিংস ঠিক করে তারপরে ধরেন থিম আগে দিলেন, তারপরে সেটিংস গুলো নিলেন। সেটিংস নেওয়ার পরে তারপরে পেজের মধ্যে গেলেন, বিভিন্ন পেজ করলেন, তারপরে আসলেন হচ্ছে যে লেআউটের মধ্যে লেআউট গুলো ঠিক করে ফেললেন। উইল বি লস্ট, আচ্ছা লস্ট হয়ে যাক। লেআউট গুলো ঠিক করে ফেললেন, ফেলার পরে আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে আবার থিমস এর মধ্যে যাবেন। আপনি থিমস এর মধ্যে গিয়ে কাস্টমাইজ করবেন। এখানে অনেকগুলা কাস্টমাইজেশন আছে। ব্যাকগ্রাউন্ডের ইমেজ আপনি দিতে পারেন, কোন ইমেজটা ব্যাকগ্রাউন্ডে দেখাবে সেটা। আচ্ছা, কেমন অ্যালাইনমেন্টে দেখাবে সেটা আপনি অ্যালাইনমেন্ট সেট করে দিতে পারেন। আচ্ছা, টাইল টাইপ, ডোন্ট টাইল, টাইল হরিজন্টালি, টাইল ভার্টিক্যালি। সো আমি যে ইমেজটা দিছি, ইমেজটা বড়, যার জন্য আসলে ব্যানারের যে সাইজটা আছে ওই সাইজে ফিট হয় না। তো আপনারা যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিবেন অবশ্যই এই সাইজে ফিট করে নেবেন, বা এই সাইজটা দেখে নেবেন, নেয়ার পরে তারপরে দিবেন। ঠিক আছে? ওকে, তারপরে অ্যালাইনমেন্ট করে দিবেন, পিকচার সেই মতো অ্যালাইনমেন্ট হয়ে যাবে। যাওয়ার পরে এটা স্ক্রোল করলে দেখাবে কিনা সেটা আপনি দিয়ে দিবেন যে হ্যাঁ স্ক্রোল করলে দেখা যাবে। হ্যাঁ, এরকম টাইপ। আচ্ছা, তারপরে মেইন থিম কালার কোনটা আছে, আমি এই যে পিঙ্কি মতো একটা কালার দিয়ে দিছি। তারপর হচ্ছে গিয়ে অ্যাডভান্সের মধ্যে যাইতে পারেন, অ্যাডভান্সের ভিতরে গিয়ে আপনি থিমের কালার চেঞ্জ করে দিতে পারেন। দেখেন থিমের কালার এই যে, যেটা পোস্টের কালার, এই যে এই কালারটা আমি এখানে দিয়ে দিছি। ট্রান্সপারেন্ট হবে কিনা আমি ট্রান্সপারেন্ট করে দিতে পারি। এই যে ট্রান্সপারেন্ট দিলে তো আসলে ডিফল্ট যেটা থাকে সেটা সাদা থাকে, সো আমি ট্রান্সপারেন্ট না দিয়ে একটু অফ হোয়াইট টাইপ দিয়ে দিছি। ফন্ট আমি উবুন্টু সিলেক্ট করে দিছি। আপনারা যে কোনো একটা ফন্ট আপনাদের যেটা ভালো লাগে, তবে অবশ্যই ব্লগ টাইপ যেগুলো হয় বা ওয়েবসাইট হয় সবসময় জন্য চাইবেন রেগুলার টাইপের যে ফন্ট আছে সেগুলো যেন একটু ইউজ করা যায়। হ্যাঁ, রেগুলার টাইপের ফন্টগুলো চোখের জন্য একটু দেখতে ভালো লাগে, মানুষের পড়তেও একটু সুবিধা হয়। সো এই যে এখানে আমি 24 পিক্সেল দিছি, এত বড় আসলে দেয়া উচিত না। হ্যাঁ, এটা আসলে অবশ্যই ছোট হইতে হবে, ধরেন 18, 17 এরকম টাইপের হইলে বেশি ভালো হয়। আচ্ছা, তারপরে আছে কালার। কালার আপনি ট্রান্সপারেন্ট করে দিতে পারেন। ঠিক আছে? তো থিম কালার এখানে কালো দেয়া হয়েছে, কালো কই, এই যে এই টাইপের কালো। তো এটা ট্রান্সপারেন্ট করে দিতে পারেন, সো দেখা যাবে না আর। তারপরে লিংকের কালার, যে যেটা লিংক হয়ে আছে সেটার কোন কালার হবে। লিংকের কালার আমি দিছি হচ্ছে নীল টাইপের কালার, যে এর মধ্যে যদি কোনো লিংক করা থাকে তো সেটা হচ্ছে যে নীল টাইপের কালার হবে। ভিজিটেড লিংক, যে লিংকে আমি ভিজিট করে আসছি সেই টাইপের লিংকের কালার হবে সবুজ। তারপরে লিংক হোভার, মানে ধরেন একটা লিংক হয়ে আছে, আমি তারপরে যদি এরকম মাউস নিয়ে যে ধরি তো সেই ক্ষেত্রে কালার হবে হচ্ছে কালো। আচ্ছা, তারপরে একটা আছে হচ্ছে ব্লগের টাইটেলের ফন্ট। আমার এই যে ব্লগে যে টাইটেল আছে সেই টাইটেলের ফন্ট কোনটা দেয়া আছে, এই যে সাইনকো প্যারেট না এরকম কি একটা জানি দেয়া আছে। ব্লগের টাইটেলের কালার, কালার কোনটা দেয়া আছে, এই যে থিম টাইপের যে কালারটা সেটা পিঙ্কি আপুর মতো কালার। তো এই দেয়া আছে। তারপরে হচ্ছে গেজেট টাইপ, যেগুলো আছে অ্যাবাউট মি এরকম টাইপ শো করবো কিনা। এই যে এখানে কি হয়, এখানে অ্যাবাউট মি টাইপের দেখায়, সো এটা আপনারা অফ করে দিবেন। আপনার অ্যাবাউট দেখে তো মানুষের লাভ নেই, কারণ আপনি করতেছেন ব্লগ, তো ব্লগের অ্যাবাউট দেখলে এনাফ। আপনার অ্যাবাউট দেখে মানুষ কি করবে, তাই না? এই জিনিসটা আপনারা করে দিতে পারবেন, দিয়ে খুব সুন্দর করে এই জিনিসটার কাস্টমাইজেশন আপনি করে দিতে পারেন। ওকে, সো ব্লগারের ফ্রিতে খুবই ইজি জিনিস এগুলা। আপনাদেরকে ওয়ার্ডপ্রেস আমি আজকেই করতে বলবো না, যেটা বলবো ব্লগারে সবার মোটামুটি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। সো এই ভিডিওটা আমি এখনই আপলোড করে দিব টেলিগ্রামের মধ্যে, আপনারা একটু নামাই নেবেন। নেয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনারা বসে বসে একটু দেখবেন যে আসলে কোন কোন জায়গা থেকে কোন কোন জায়গা আসছে।
তো শেষের দিকে একদম চলে আসতে পারেন, এখন ধরেন শেষ, এসে দেখতে পারেন আমি আবার রিভিউ দিয়ে দিচ্ছি একবার। প্রথমে ব্লক খুলবেন, ব্লক খোলার পর যে প্রথমেই চলে যাবেন হচ্ছে থিমের মধ্যে, একটা থিম সিলেক্ট করে দিবেন, থিম সিলেক্ট করে দেওয়ার পরে সেটিংসে যাবেন, সেটিংস গুলো টুকটুক করে সিলেক্ট করবেন, সেটিংস এর থেকে সিলেক্ট করে যাওয়ার পরে যাবেন পেজে, বিভিন্ন পেজ আপনার যেগুলো লাগবে সেগুলো সেট করে ফেলবেন, ফেলার পরে তারপরে যাবেন লেআউটের মধ্যে, লেআউট গুলো আসলে আপনার নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে এডিট করে নেবেন, নেয়ার পরে তারপরে আবার থিমের মধ্যে আসবেন, এসে সেটা আপনার মতো কাস্টমাইজ করে নেবেন, যে থিম আপনি কেমন চাচ্ছেন, কোনটা কোন কালার চাচ্ছেন, কোনটা কোন সাইজ চাচ্ছেন, পিছনে কোন ধরনের পিকচার চাচ্ছেন, এই টাইপ দিয়ে নেবেন। আর একটা এরকম করে যে ভিউ ব্লক থেকে এখানে দিয়ে নেবেন, দেওয়ার পরে যেটা চেঞ্জ করতেছেন সেটা একটুখানি রিফ্রেশ করে দেখবেন যে হ্যাঁ আসলে ভালো দেখাচ্ছে কিনা। ঠিক আছে, ওকে। সো এই ব্লগের এইটুকু করেন, করার পরে কালকে আমরা পোস্ট করা শিখবো, একদম অ্যাপ্রোপ্রিয়েট কিভাবে একটা পোস্ট করতে হয়। পোস্টের যে অপশনটা আছে সেই পোস্টের অপশন আমি এখন দেখাই নাই, নিউ পোস্ট করে আসলে পোস্ট করতে হয়, কোনটা কোনটা কিভাবে কিভাবে করতে হয়। HTML এ করা যায়, আপনি এই যে যেরকম ভিউ আমরা দেখতে পাচ্ছি সেই ভিউতে করতে পারেন, কম্পোজ ভিউ এটারে বলে HTML ভিউ। তো এখানে HTML এর কোড লিখতে হয়, এখানে কম্পোজ করতে হয়। সো এইটা তারপরে আমি শেখাবো কোনটা করতে হবে, এরপরে যে শেখাবো হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস এর মধ্যে কোন জিনিস কমন আছে। এখন আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এটা করার পরে আপনি ওয়ার্ডপ্রেস একটু দেখে টেখে নিবেন, নিতে পারেন, সেটা আপনার বিষয় টোটালি, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সবাই ব্লগ অলরেডি ওপেন হয়ে গেছে এটুকু আমরা জানি, যেহেতু এখানে ওপেন করাই দিলাম। তো সবাই হচ্ছে গিয়ে এই সেটিংস গুলা একটু টুকটুক টুকটুক করে ঠিক করে ফেলবেন। আমি আগামী কালকে যে ক্লাস আছে সেই ক্লাসের মধ্যে গিয়ে একজনকে একজনকে প্রেজেন্ট করতে দিব, যে বললাম হাতের ব্যায়াম হবে, এখন সবাইকে প্রেজেন্ট করতে দিব এক এক করে, সবাই একটু প্রেজেন্ট করাবেন, করায় হচ্ছে যে দেখাবেন যে হ্যাঁ ভাই এই যে সেটিংস গুলো যেভাবে যেভাবে করার দরকার সেভাবে সেটিংস গুলো করছি, আমার যেভাবে মনে হয়েছে করা ভালো সেভাবে করছি। তারপরে আমরা একটু কারেকশন করে দিব যে এটা হয় নাই, ওইটা এইভাবে হবে, ওইটা এইভাবে করে দিলে আর একটু ভালো হয়, এটা এইভাবে করে দিলে আর একটু ভালো হয়। সো ফিটাও এত যত্ন সহকারে করানোর কারণ আছে, কারণটা আপনারা যখন পরে বুঝবেন তখন আপনাদের নিজেদের কাছে ভালো লাগবে। ঠিক আছে, একটু ভরসা রাখেন, একটু বিশ্বাস রাখেন, আপনারা মোটামুটি পারবেন এবং এইটা নিয়েও সফল হবেন। সো এই ব্যাপারে কারোর যদি কোনো প্রশ্ন থাকে। কারো কোনো প্রশ্ন আছে? আমার নাই ভাই। ওকে, বাজিদ ভাইয়া কেমন, প্রশ্ন আছে কিনা? ভাইয়া আমরা যে ব্লগ খুললাম জি এসিডি, জি, এগুলো কি ডিলিট করার কোনো উপায় আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে ডিলিট করে দিতে এটা পারেন, কিভাবে? সেটিংস এর থেকে ডিলিট করতে পারবেন। এই যে সেটিংস এর থেকে দেখেন ম্যানেজ ব্লগ আছে, এই যে নিচের দিকে আসেন, নিচের দিকে এসে দেখেন হচ্ছে এই যে ম্যানেজ ব্লগ, এখান থেকে রিমুভ করে দেন, যে পুরোপুরি ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে, যা আছে টোটালি ভ্যানিশ হয়ে যাবে। জি ভাই, বুঝতে পারছি। ওকে, সো আপুর কোনো প্রশ্ন আছে কিনা? আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা আপু, সো আমরা যারা আছি মোটামুটি সবারই আমরা জানি যে ব্লগ একটা 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 করে ক্রিয়েট হয়েছে। সো ওই ব্লগের সেটিংস, লেআউট, দুই তিনটা পেজ আপনাদের যা ভাল লাগে, দরকার হলে যদি পেজের নাম না খুঁজে পান আপনাদের বন্ধু বান্ধবীর নাম বসায় একটা একটা করে পেজ খুলে ফেলবেন, তাও মোটামুটি দুই তিনটা পেজ খুললেন এবং লেআউটের মধ্যে গিয়ে যেখানে পেজ আছে ওইখান থেকে আগে শো করাই দিবেন, হ্যাঁ, না হলে পেজগুলো শো হবে না। তো এরপরে কি করবেন, যে কালকে ক্লাসের আগে, হ্যাঁ, মোটামুটি ধরেন সন্ধ্যার দিকে হতে পারে, 7টা 8টা 9টা 10টা, 10টার সময় তো আমাদের ক্লাস হয়, ক্লাসের আগে 7টা 8টার দিকে হোক বা তার আগে যারা করে ফেলতে পারবেন তারা তার আগে কি করবেন, আমাদের যে ওই যে গ্রুপ আছে না, মেসেঞ্জার গ্রুপ, ওইটার মধ্যে আপনাদের ব্লগের হচ্ছে যে লিংক আছে লিংকটা দিয়ে দিবেন। কোন লিংক দিবেন বলেন তো? এই যে এই লিংক দিয়ে দিবেন, এই লিংক। এখন
আম, সবাই তো ওই জায়গায় আছি, তো কি হবে, মানে সবার একটু আগ্রহ বাড়বে যে হ্যাঁ ওরা এইভাবে এইভাবে কাজ করতেছে। তো আপনি দিলেন, আরেকজন দিল, আরেকজন দিল, আরেকজন দিল, তো তাতে কি হবে, সবাই যখন ওইটা একটু দেখতে যাবে না, তখন তাদের ভিতরে একটু ভাল লাগা কাজ করবে যে বাহ, ফাইন তো, তারা কাজ করতেছে। যেরকম হচ্ছে গিয়ে ধরেন আহ, সবাইকে উদ্বুদ্ধ করার জন্য এই যে মানে যারা গ্রাফিক ডিজাইনের ক্লাস করে আর কি, বা ক্লাস করায়, সো গ্রাফিক ডিজাইনে যারা আছে তারা কিন্তু শেয়ার করে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ, তারপরে ম্যানিপুলেশন, তারপরে হচ্ছে ওই যে বিভিন্ন কি টুলস টুলস আছে না ওদের, এসব টুলস এর বিভিন্ন ব্যবহার। তো আপনারাও যদি একটু এরকম করে লিঙ্কটা কপি করে নিয়ে শেয়ার করে দেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং এর আছে, ক্লাস ক্লাস করে না, তাদের ভিতরে একটু আলাদা একটা ফিলিংস হবে। আবার আপনারাও যে কাজ করতেছেন, আপনারাও যে আগাচ্ছেন গ্রাফিক ডিজাইনে যারা আছে, তাদের সাথেও কিন্তু আপনারা মোটামুটি এই জিনিসটা একটু শেয়ার করলেন যে আহ, হ্যাঁ ঠিক আছে, তাহলে ওরাও এইভাবে এইভাবে করতেছে, তো ওদেরও আরেকটু আগ্রহ বাড়লো। ঠিক আছে, এইটা একটু করে দিবেন, হ্যাঁ। তো কালকে দেখা হবে, সবার সাথে আবার কথা হবে। আর এই যে আজকে মোটামুটি যে ইন্টারাপ্টটুকু হইলো কারেন্ট চলে যাওয়ার জন্য, আশা করা যাচ্ছে যে ইন্টারাপ্ট আর হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আহ সবাই সবার জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানেই বিদায়, শুভরাত্রি।